আল্লাহ বাদাই কোরআন পাকের মধ্যে জানালেন, বান্দা তোমরা যদি আমার দাসত্ব করো, এ জমিন আমি ফিরিতে দিয়েছি, এর বিনিময়ে কিছু নিই না গো। দুনিয়ার মানুষ তোমাদের কাছে নাই, ওটা তাদের ব্যাপার। জমিন কিন্তু কারো বাবা কালী নয়, এই জমিনের একমাত্র মালিক হলেন আল্লাহ। জমিন আসমান যা কিছু আছে সবই আমার, আমি আল্লাহ গোলাম রব্বুল আলামিন। প্রত্যেকের পালন কর্তারে, তোদেরকে পালন করি, লালন করি আমি। শুধু তোদেরকে নয়, এই দুনিয়া জমিনে যত ছোট ছোট জীব জন্তু পশু পাখি রয়েছে, সকালে খালি পেটে তারা বাহির হয়, আমি আল্লাহ সন্ধ্যেবেলা ভরা পেটে তাদেরকে ঘরে ঢুকা। কত মহান আল্লাহ! এ যুবকেরা, আসো আলোচনাকে বোঝো, সেই আল্লাহকে ছেড়ে দিও না, যিনি তোমাকে আমাকে কত সুন্দর ভাবে তৈরি করলো গো। বাপ মার মিলনের ওসিলা করে বাপের শরীর থেকে সামান্য একটুখানি নাপাক পানি, যার মধ্যে ছোট ছোট কোষ রয়েছে, এই কোষগুলোর মধ্যে থেকে কোটি 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 রূপ কোষ, কোটি কোটি কোষ বাপের শরীর থেকে বাহির হয় মায়ের রেহেমে যাবার জন্য। কিন্তু রাস্তা দিয়ে কোটি কোটি কোষ মারা যায়, একটাই মাত্র বেঁচে ছিল, ওইটা হলো তুমি আমি। তোমাকে আমাকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়ে মায়ের রেহেমে ঢোকার ক্ষমতা দিয়েছিল। সেই আল্লাহ দরবার শুকরিয়া আদায় করে সকলে একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে কেউ যদি একবেলা তোমাকে ভাত দেয়, তা খুশির জন্য তুমি পেরেশান হয়ে থাকো, আমার আল্লাহ তোমাকে মায়ের পেটে নিরাপদে রেখেছিল, এমন একটা জায়গায় রেখেছিল যেটা পিনে না হয়, কোন জায়গাতে আঘাত যদি না হয়ে যায়। বান্দা তুমি দুনিয়ার জমিনে আসবে, আসার আগে আমার আল্লাহ পাক তোমার আমার আম্মার স্তনে দুধকে বলিয়ে দিয়েছিল, যাতে বান্দা দুনিয়ার জমিনে গিয়ে ক্ষুধার্ত যাতে থাকতে না হয়। এবং ওই মায়ের স্তনে যে দুধটা রয়েছে, ওতে যে প্রোটিন ভিটামিন আছে, পৃথিবীর কোন জিনিসে অতটা নাই। তাই আমার আল্লাহ পাক ওই নিয়ামতটা তোমাকে আমাকে পান করালো। এ যুবকেরা, 2.5 বছর ধরে মায়ের স্তনে দুধ পান করলে এইভাবে দুনিয়ার জমিনে আস্তে আস্তে দেখতে লাগলো, একই জায়গায় রয়েছে চোখ, আমি দেখতে পাই, অনেকে দেখতে পাই না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে আমাকে দেখার তৌফিক দিয়েছে গো। একই জায়গায় কান রয়েছে, তুমি আমি শুনতে পাই, অনেকে শুনতে পাই না গো। একই দাঁত, একই জিভ, একই দেখতে মুখ, তুমি আমি কথা বলতে পারি, অনেকে কথা বলতে পারে না গো। আল্লাহ শুকরিয়া আদায় করো, এই জবানে এমন স্লোগান দিও না গো যে স্লোগানটা আল্লাহর সঙ্গে সেরে হয়। এই জবানে এমন কথা বলো না গো যে কথাটা আল্লাহ পাকের আর একজন সৃষ্টির অন্তরে আঘাত লেগে যায়। এই জবানে এমন কোনো কথা বলো না গো যে কথাটা ইসলামের বিরোধী হয়ে যায়। এ যুবকেরা, সব কিছু আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দারে আমাকে কি দেখতে চাস? আমার দেখাটা কিন্তু ফিরিতে হবে না। আমার জান্নাত কি পেতে চাস? আমার জান্নাতটা কিন্তু ফিরিতে হবে না। আল্লাহ তাআলা কি লাগবে? আমার আল্লাহ বা জানিয়ে দিল, বান্দারে আমার দিদার আর জান্নাত পেতে গেলে দুটো জিনিস দিতে হবে। কি দিতে হবে আল্লাহ? এ বান্দারে, যে জান আমি তোকে দিয়েছি, ওই জানটাকে দুনিয়ার জমিনে শুধুমাত্র আমি আল্লাহ আমার খুশির জন্য চালাবি। আরো জোরে বলুন সুবহান। যদি আমরা আল্লাহর রাস্তায় না চলি, আল্লাহ খাওয়াবে না? খাওয়াবে না? হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে লাগলো আল্লাহ খাওয়াবে না? খাওয়াবে না? হ্যাঁ, খাওয়াবে।
এক দু পায়ে পশু সোশ্যাল মিডিয়ায় দেখছেন না, কোরআনের 26টা আয়াত নাকি কেস করবে, বাদ দেবে, যেন মনে হচ্ছে বাবা কালী সম্পত্তি। এসব দালাল সোশ্যাল মিডিয়ায় দেখছেন না, বলছে কোরআনের 26টা আয়াত নাকি মানুষের লেখা। শুনছেন আব্বারা দুনিয়ায় কি হচ্ছে? কোরআনে নাকি 26টা আয়াত আছে, যে 26টা আয়াত এমন আছে যেটা নাকি মানুষের দেওয়া। আমার আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছে, যদি পারো একটা কোরআনের না ছোট সুরালিকা দেখো, একটা ভুল বার করিয়ে দেখাও। তো তুমি যদি এত বড় পণ্ডিত হয়ে যাও দু পায়ে পশু হয়ে, তাহলে চলো না চ্যালেঞ্জে আসো না, যে কোরআনের মধ্যে ভুল আছে। কি এই যে এই কথাটা বলছে তাকেও আল্লাহ খাওয়াচ্ছে না খাওয়াইনি? তার মুখে কথা দিয়েছে না দেয়নি? হতভাগা বেঈমান আল্লাহর কথা নিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলছে না বলেনি? কিন্তু আমার আল্লাহ দুনিয়ায় কিছু বলবে না, একটা জায়গা রেখেছে। জায়গাটার নাম কি? সূরা জুমার 68 নম্বর আয়াত, সুম্মা রুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার সিংগাই ফু দিয়ে হবে, নাগল দিলে যেমন আলু ওঠে, মানুষ মাটি থেকে উঠবে। ওই দিনটা হবে হিসাবের দিন, বিচারের দিন। গরম হচ্ছে, কষ্ট হচ্ছে? বিরিয়ানি রেডি হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই। এই জলসা তো আমার, এখানে কোনো ব্যাপার নেই, এক্ষুনি দোয়া করে দিলেও বলার কেউ নেই, আমি তো সভাপতি। যে অন্য জায়গায় নাই, না বললে বা যদি বলে হুজুর কম হয়ে গেছে, ভাড়া কম, এখানে সে ব্যাপার নেই তো, আমি তো সভাপতি, চিন্তা কিসে? না ভাই, আমাকে ওয়াজ করতে ভালো লাগে, আমি বলতে চাই। অনেকে বলে আধ ঘন্টা নয় 10 মিনিট, 5 মিনিট দেখা করে চলে আসবেন, যা বলবেন তাই করবেন। না ভাই, আমি বলতে চাই, আমি মানুষ পরিবর্তন হোক, আমার আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে এসুক, রসুলের উম্মত রসুলের দিকে ফিরে এসুক। এখন আবার নতুন উম্মত বেরিয়েছে শুনছি নাকি বাজারে একটা, তোমরা সেই দলে নয় তো? বার দেখো বাবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ সব মাফ করুক, আল্লাহ সব মাফ করুক। অন্যায় দেখলে সাপ চুপ থাকা মানে অন্যায়কে সাপোর্ট করা, শুনছেন? আল্লাহ হিসাব নেবে। তাহলে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানালেন, এরপরও আল্লাহর বিরোধী করলেও খাবে, তারও মৃত্যু হবে না, হবে না? আর আল্লাহর রাস্তায় কেউ খুশি করে নিজের জান দিলে তারও মৃত্যু হবে। কিন্তু যে খুশি করে আল্লাহর জন্য জান দেবে, তাকে নিয়ে যে আল্লাহ জান্নাত দেবে, আর যে আল্লাহর বিরোধী করবে তাকেও আল্লাহ নেবে, নিয়ে কিন্তু আযাবে জাহান্নাম দেবে। আর জাহান্নামের সব থেকে কম আযাব হচ্ছে পায়ে এক ধরনের জাহান্নামের জুতা পরানো হবে, বুট ধরনের জুতা, বুঝাবার জন্য বলছি। আল্লাহ না কোনোদিন দেখায়, আর কোনদিন পড়তেও চাইনি বাবা, দেখারও শখ নেই, বুঝাতে চাইছি। তো এই জুতা চাপেতে মাথার ঘিলু সহ পুরো শরীরের গোস্ত টোস্ত সব মোমের মতো দ্রুত গলে যাবে, আবার থাকবে, হতেই থাকবে। দাদাগিরি করো না বাবা, কোনো অসুবিধা নেই, সময় বেশি দিন নেই। কতদিন? 50, 60, 70, তাই তো নাকি? তো দেখতে দেখতে চলে যাবে। এই তো সেদিন 3 দিন ইসালে সাহেবতে গেল, এই তো সেই দিন আবার এসে গেছে। কি এই যাচ্ছে এই আসছে। আব্বা কতদিন হলো ইন্তেকাল করেছে? 2 বছর হলো। এই তো মনে হলো সেই দিন ইন্তেকাল করলো, ঠিক না? বেরি মেজো ওজোর পিড়ি গেল, যেন মনে হচ্ছে এই সেদিন গেল না। আহা, এইটাই হচ্ছে দুনিয়া। এ দুনিয়ায় বেশি সময় লাগে না গো যেতে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন, বোঝার তৌফিক দেন। আসেন যারা আল্লাহকে রাজি করতে চান, খুশি করতে চান, তাদের জীবনের মাকসাদ একটাই হবে, আমার চলন হবে আল্লাহ যে রাস্তায় চললে খুশি, আমার দেখা হবে আল্লাহ যেটা দেখলে খুশি, আমার কথা হবে আল্লাহ যেটা বললে খুশি, আমার শোনা হবে আল্লাহ যেটা শুনলে খুশি। এ যুবকেরা তরুণেরা, আমার খাদ্য হবে ওটা আল্লাহ যেটা করলে খুশি। তাই বলে দিয়ে যে আল্লাহ কোনটা
করলে খুশি। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে মাতা কুমর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নবী মুহাম্মদ রাসূলকে নেতা করে পাঠিয়েছি। আমার নবী যেটা বলবে ওটা মেনে নাও। আমার রাসূলের হ্যাঁ হ্যাঁ বলো, আমার রাসূলের না না বলো। আমার নবীর আদেশকে মেনে নাও, আমার নবীর নিষেধকে ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ আমাকেই পেয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ নবীকে তাহলে আমাদের মানতে হবে। কোরআনে আরেক জায়গায় আল্লাহ জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, আমি তোদের স্রষ্টা, তোদের মালিক। এই জমিন আমার, আসমান আমার, এই কায়নাত আমার, সব আমার। এই পৃথিবীটা পানির উপরে ভাসমান রয়েছে, পানি বেশি রয়েছে রে বাবা। এই জমিন পানিতে টলমলো করতেছিল, আমি আল্লাহ জমিনকে দাঁড় করাবার জন্য পাহাড়কে দিয়ে পেরেক মেরে দাঁড় করিয়ে দিয়েছি। এই জমিন থাকবে না, এ পাহাড়ও থাকবে না, এ আসমান থাকবে না, তারা থাকবে না, সূর্য থাকবে না, চাঁদ থাকবে না। এ বান্দারে, তোরও একদিন দুনিয়ায় থাকবি না, সবাইকে ডেকে নেব। কিন্তু তোদেরকে আমি জানিয়ে দিই, আমার আখিরাতে দুটো জায়গা আছে। একটা সাফল্য হলো জান্নাত, আর যারা সাফল্য হতে পারবে না জাহান্নাম। যাদের ডানাতে আমলনামাতি হবে তারাই সাফল্য, তারাই হবে জান্নাত। প্রকৃত হার জিত তো সেখানে হবে গো। এই যুবকেরা, ডানাতে আমলনামা যারা পাবে তারা জান্নাতে যাবে, বাহাতে আমলনামা যারা পাবে তারা জাহান্নামে যাবে। আমার বান্দা বান্দিরে, দুনিয়ায় তোরা কিভাবে চলবি, তোরা কিভাবে সংসার করবি, কিভাবে ব্যবসা করবি, কিভাবে রাজনীতি করবি, কিভাবে রাষ্ট্র চালাবি, কিভাবে প্রতিবেশীর সঙ্গে মিশবি, কিভাবে অমুসলিমের সঙ্গে মিশবি, কিভাবে গণতন্ত্র রাষ্ট্রই থাকবি, কিভাবে সংসার করবি, কিভাবে ছেলে পুলে মানুষ করবি, টোটাল কিছু আমি আল্লাহ তোদেরকে বলে দিই। আমার হাবিব মুহাম্মদ থেকে শিখে নে। আল্লাহ, আমরা শিখবো কার কাছ থেকে? ডাক্তারের কাছে? হ্যাঁ, উকিল, জজ, এদের কাছে? আমরা শিখবো একজনের কাছ থেকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার উত্তরসূরি হলো কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীদের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমে হাক্কানি তারা যারা এক্সট্রার মাথা মারে না, নবীর কথাটাকেই শোনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে নুমান বিন সাবিত, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে মুহাম্মদ, ইনারা সব শাফি, মালিকি, হাম্বলি, ইনারা সব আলেমে হাক্কানি। আমার মুজাদ্দিদুজ জামান সৈয়দুনা আবু বকর সিদ্দিক, খাজা গরিবে নওয়াজ, গৌসুল আজম, মুজাদ্দিদ আল-ফিসানি, পাঁচ হুজুর কিবলা খলিফা হযরতগণ, বেশক ইনারা আলেমে হাক্কানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা রাসূল যা বলে গেছে কোরআন সুন্নাহ কে সামনে রেখে মানুষকে শিক্ষা দিয়ে গেছে। ইজমা কিয়াসটা কোরআন সুন্নাহরই ভেতরে, বাইরে নয়। তাহলে যদি মুক্তি পেতে চান, রাস্তা ওপেন ভাই, কোনো গেট নেই, কোনো বাধা নেই। এখন যদি কেউ এখান থেকে 10 জন উঠে চলে যায়, কেউ ধরে টানবে? এক কথা বলেন, টানবে? এখন যদি এখান থেকে 10 জন সামনে গিয়ে বসে মদ খেতে শুরু করে দেয়, আবার কেউ কিছু বলতে যাবে? ওপেন, রাস্তা খোলা। এখানে বসে থাকবে যতক্ষণ রহমত পাবে, চলে যাবে পাবে না, ওপেন কথা। ভালো হালাল জিনিস খাবে, আলহামদুলিল্লাহ বলবে, নেকি হবে। হারাম জিনিস খাবে, জাহান্নামে যাবে, রক্ত খারাপ হবে, সন্তানও খারাপ হবে, ওই সন্তানের হাতে মার খেতে হবে। গরিবের লুটে, অসহায়ের লুটে, এতিমের লুটে, মানুষের লুটে, মিথ্যা কথা বলে, জোর করে, জুলুম করে, তারপরে নারী দেহ ব্যবসা করা, পয়সা থেকে শুরু করে নোংরা নোংরা খারাপ পয়সা, মদ বিক্রি, জুয়া খেলা থেকে শুরু করে, গান বাজনা, বার খোলা থেকে শুরু করে, যা খুশি করো, ওই পয়সাই তুমি খাবে। দুনিয়ায় তোমাকে পীর ভাবুক, ওলি ভাবুক, হাজি ভাবুক, নামাজি ভাবুক, যাই ভাবুক, আমার আল্লাহর খাতে তোমার নামটা কি উঠছে দেখো।
মেয়েদের দালালি করত, মদ মাতাল মদ বিক্রি করত, জেনা করাতো, সুদের ব্যবস্থা করেছে, জুয়া খেলার আড্ডা করেছে, শুনছেন না? ওইখানে কিন্তু তোমার নামটা কি উঠছে দেখো। সেদিন তোমার সব হারে 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 সব আল্লাহ বুঝাবে। তুমি যদি মনে করো মরণের সময় আমি এখনই ঘড়ঘড় ঘড়ঘড় করবে, যেমন তওবা করলো বখনি, তো তওবা করাবে এখনই, দাঁড়া তওবা করাবে এখনই। দু রকমের পাপ আছে, করকম দু রকম, একটা সগীরুন একটা কবীরুন তো আছে, দুটো সাইড আছে। একটা বান্দার সঙ্গে সম্পর্ক আল্লাহর, আর একটা বান্দা বান্দার সম্পর্ক। যদি কেউ আল্লাহর কাছে পাপ করলে, অর্থাৎ আল্লাহর হুকুম যেটা আল্লাহর হক, কথা বুঝে আসছে না? নাই হুকুকুল্লাহ, আল্লাহর ইবাদত যেটা, তাতে যদি কিছু বান্দা ভুল করে ফেলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কেন আল্লাহর বান্দার ব্যাপার, আল্লাহ বড়ই দয়ালু, মাফ করে দিতে পারে। কিন্তু গরিবের উপরে, মানুষের উপরে, মা বাপের উপরে, স্ত্রীর হক, স্বামীর হক, পাড়া প্রতিবেশীর হক, গরিবের হক, এতিমের হক, সমাজের হক, এই হক যদি কেউ নষ্ট করে ফেলে, সেই লোকটা যদি না মাফ করে আর মাফ হবে না। শুনছেন? আমার অজে আপনাদের অসুবিধা হচ্ছে, বুঝার চেষ্টা করেন বাবা মার। আজ হয়তো মাথায় টুপি তোমাদের নেই, আজ পরনে হয়তো সুন্নতি লিবাস নয়, মুখে হয়তো দাড়ি নয়, আল্লাহ শকর করে বলতে পারি এখানে যতজন বসে আছে এখানে একটা কেউ যাকাত খেকো নেই, সুদ খেকো নেই, ঠিক না বেঠে? এই যে পরিবর্তন তোমাদের হচ্ছে, আস্তে আস্তে হবে। একদিন দেখবে দাড়িও রেখে দিয়েছো, টুপিও পরেছো, জুব্বাও লাগিয়েছো, হবে আস্তে আস্তে। কমসে কম ওই কাজ থেকে তো পবিত্র হচ্ছ। তা আমরা যদি না বলি তোমরা তো খারাপ হয়ে যাবে, তাহলে বলবো না বাদ দেবো? তবেই তো তোমরা পরিবর্তন হবে, শুধরাবে। আহা, কত কষ্ট করলো নবী আমার ইসলামকে প্রচার করতে গিয়ে। নবী সাহাবারা কত মার খেলেন ইসলামকে প্রচার করতে গিয়ে, ন্যায় সত্যকে প্রচার করতে গিয়ে, কত মার খেয়েছে। বাবা এইদিকে দেখেন, মানুষজনের জায়গা হচ্ছে না, চট এনেছে আবার বিচচ্ছে, হইলেই হচ্ছে, তাই একটু এইদিকে দেখেন। আর এইটাই তো সমস্যা হয়ে গেছে, আরো অনেক সমস্যা, বাপ অধিকার বলছি না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ছিলাকেন একটা الصبح بدا من طلعته والليل دجى من وفرته الصبح بدا من طلعته الليل دجى من وفرته الله 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 كنز الكرم مولى النعم هذه الأمم لشريعته الله 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 ساقي السجر نطق الحجر سقى القمر بإشارته الله 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 لا إله
ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা না মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা বোঝার চেষ্টা করে আমাদের সব কিছু একমাত্র নবী মুহাম্মদ রাসূল থেকে নিতে হবে। নামাজ পড়বে আল্লাহ নবী থেকে শিখতে হবে। নবী পাক কিভাবে নামাজ পড়েছে আমাকে আপনাকে জানতে হবে গো। ওইভাবে নামাজ পড়তে হবে, অন্য কাউকে দেখলে হবে না। রোজা রাখবে নবী পাক কিভাবে রেখেছে এইভাবে রাখতে, এইভাবে করতে হবে গো। কারো কথা চলবে না, কারো কথা চলবে না। এই যুবকেরা তরুণেরা এমন করে যদি আপনি যাকাত দেন, আল্লাহ নবী যেভাবে দিতে বলেছে ওইভাবে তোমাকে আমাকে যাকাত দিতে হবে। এই যুবকেরা তরুণেরা বাপেরা সংসার জীবন করবে, স্বামী স্ত্রী কেমন সম্পর্ক থাকবে, কিভাবে সম্পর্ক থাকবে, এটা আমার রাসূল থেকে শিখতে হবে গো। যুবকেরা শুনে রেখে দাও, নিজের কন্যাদের বিবাহ দেবে আল্লাহ নবী কিভাবে দিয়েছে জানতে হবে। ছেলেদের বিবাহ দেবে আল্লাহ নবী কিভাবে বিবাহ করেছে জানতে হবে। শেরে খোদা আলীর বিবাহটা কিভাবে দিয়েছে জানতে হবে। এক কথাই তোমার আমার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আমার নবীকে তোমার আমার জন্য মডেল করেছে গো। অন্য কাউকে ফলো করলে হবে না গো। তোমার লাইফে প্রতিটা মুহূর্তে মুহূর্তে নিঃশ্বাসে 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 নবী 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 রাখতে হবে। তুমি জিন্দেগির প্রতিটা মুহূর্তে নবীকে রাখতে পারো। নিঃশ্বাসটা চলে যাবার পরে তোমাকে যখন কবরে দিয়ে আসবে, তোমার বাপ মা তোমার সাথে কবরে থাকবে না, তোমার ছেলে পুলে তোমার সঙ্গে কবরে থাকবে না, তোমার স্ত্রী আত্মীয় স্বজন তোমার সঙ্গে কবরে থাকবে না। কিন্তু চিন্তা করো না গো, জমিনে তুমি নবী 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 করে যেতে পারো, কবরের জমিনে মদিনাওয়ালা তাশরীফ নিয়ে আসবে। আরো জোরে বলুন সুবহান। আহা, ছেড়ে দিও না। অনেক দূরে চলে গেছি কিন্তু আমরা নবী থেকে। ফিরে আসো, ঘরের ছেলে ঘরে চলে আসো। বারবার বলছি চলে আসো। ধনী হতে আমি বারণ করছি না, ওসমান গনির মতো ধনী হও। মা বোনেরা অর্থশালী হবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু খাতুনে কি বলে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা আম্মার মতো হন। কথা বুঝছেন না? সব কিছু আমাদের ঘরে রাসূলকে ফলো করতে হবে বাপ, অন্য কারো কথা চলবে না। কোন পীর সাহেব, পীরজাদা, মুফতি, আলেম, উলামা কারো কথা ইসলামে চলবে না। যদি পীর যদি নবীর কথা বলে অবশ্যই সেই হক্কানি পীর তাকে মানবেন, সম্মান করবেন, প্রিয়ার করবেন, তার কাছে যাবেন, শিখবেন, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। মুফতি যদি আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, তাহলে তাকে ভালোবাসবেন, প্রিয়া করবেন, যাবেন, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবে। ইমাম যদি আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, আল্লাহর দাসত্ব করে, নবীর গোলামি করে, তবে সেই ইমামের পিছনে ইক্তেদা করবেন, ইমামের কাছে যাবেন, শিখবেন, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। হাত্তাকে আমি আব্বাস সিদ্দিকও বলে যাচ্ছি, আমি যদি আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে কথা বলি, আমার মুখের কথা যদি আল্লাহর জন্য রাসূলের জন্য থাকে, তবেই আমাকে পিয়ার করা যাবে, সেটাকে ফলো করা যাবে। না আব্বাস সিদ্দিকের কথাও শরীয়তে চলবে না। কেন আমাদের কাছে কারো কথা নয়, একটাই কথা, মুহাম্মদ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের আকীদা ঠিক করুন। আজকে আমরা শুধু নামাজে নবীকে দেখেছি, রোজায় নবীকে রেখেছি, হজে নবীকে রেখেছি, সংসারে নবী নেই, বউ ফিরছে, আর পরিবার স্বামীকে ধোঁকা দিচ্ছে। কেন নবী নেই ওখানে? বাচ্চাকে মানুষ করবেন কি করে? ওখানে নবী নেই।
বাচ্চা অল্প দিন হতে না হতে বিড়ি খেচ্ছে, সিনেমা, গান, যাত্রা, মদ, করোনারি সব চলছে। রাত 12টায় ঘরে ঢুকছে, ফজরের নামাজ কাজা করে শুয়ে আছে, কোনো খবর নেই। দুদিন পরে বাপ ধরে পিটছে, বাপের নামে কেস হচ্ছে, নবী নেই। বলুন খারাপ লাগলে পেলেন খাওয়াটা বলে চলে যাচ্ছি বাপ, এ বাবু ফোন রাখো, দুনিয়াদারি ছাড়ো কিছুক্ষণ। অবস্থা তো ভালো নয়। যে মেডিসিন নিয়ে লড়াই করি সে মেডিসিনই তো খুব কমজোর। ব্যাটারি পুরো একদম লাল কাতারে চলে গেছে, একটু চার্জ নিয়ে নাও, চার্জ নিয়ে নাও। আর আলহামদুলিল্লাহ নয়, আল্লাহ শুকর, এই গোলামকে, এই দাসকে, নবীর এই গোলামকে আল্লাহ চার্জই করেছে। আমাকে দেখলে অক্সিজেন হয়, বলুন আলহামদুলিল্লাহ। অক্সিজেন শুরু তোমাদের থেকে সরাবার প্ল্যান করছে। অক্সিজেন না শুনে যোগাযোগ না হয়ে যায়, অক্সিজেন না পেয়ে যায়। কথা বুঝছেন তো নাকি? কেন আমি নবীর মাহফিলে এসে কোরআন হাদিসের কথা বলছি না, বলে ইসলামী মাহফিল করছি না, করিনি। আজকে আমাদের ব্যবসা, ওখানে নবী নেই। আরে ব্যবসা কি হচ্ছিস? তুই তো মুসলমান, তুই তো কলেমা পড়িস, তুই তো বলেছিস আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তুই তো বলেছিস আমি নবীদের মানি। আর তোর ইমাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুই তো বলেছিস, সাক্ষী দিয়েছিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তোর ব্যবসায়ী নবী নেই কেন? বলছে এখানে নবী কি দরকার? এখানে তো নবীদের নয়, ও তো নামাজে মসজিদে থাকবে নবী, ও তো জলসায় থাকবে নবী, হুজুরদের কাছে গেলে থাকবে নবী, ওয়াজে থাকবে নবী, এখানে নবী কেন থাকবে? লাস্টে ব্যবসায়ী কি করছে? মানুষকে চিটিংবাজি করছে, ধোকা দিচ্ছে, 2 নম্বর মাল দিচ্ছে। এই নবী আছে? আমার ওয়াজ মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন না। আল্লাহ সব মন খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহর রাস্তায় বলে যাচ্ছে 10 টাকা ইনকাম হবে, চিটিংবাজি করলে 100 টাকা হবে। 10,000 ইনকাম হবে, চিটিংবাজি করলে 10 লাখ হবে। এই তো ব্যাপার, তাই তো নাকি? তোমার 10 লাখের উপরে তোমার ছেলে বসে মজা করবে, ফুর্তি করবে, আর তুমি কবরে পিছাই হবে। এই তো সিস্টেম। হ্যাঁ, তোমার ভালো লেগেছে, প্রয়োজন আছে, তোমার দরকার একটু ভালো গাড়ি চাপবো, ভালো বাড়ি চাপবো। আল্লাহ নেই, এই আছে না নেই? তো তুমি তাহাজ্জুদ করে কাঁদো না, ও আমার আল্লাহ, আমার একটা শখ গাড়ি কিনবো, একটু ব্যবস্থা করে দাও না, দেবে না? তুমি চেয়েছো কোনোদিন? তুমি না চাওয়ার আগেই তো বলছো কি করে হবে? তোমার প্রথম থেকেই ধান্দা চিটিংবাজি করে কি লোবো। তুমি চেয়ে দেখো না, অথচ সেটা তোমার চাপাও হলো, হালাল হলো, আবার তোমার পরকালে কাঁটাও হবে না, এটা হালাল তো। আমার সোনার ভাইয়েরা, আমার আব্বারা, আমার মায়েরা বুঝার চেষ্টা করেন, আল্লাহ ছেড়ে দেবে না। অনেক কষ্ট করে কিন্তু ইসলামটা আজকে খিলকাপুর গ্রামে এসেছে। আবার নতুন করে সেই আবু জেহেলের চালা, ইবলিসের চালারা আবার ইসলামের উপরে আঘাত করছে। তাতারিরা হামলা করেছে, খারিজিরা করেছে, এজিদ করেছে, কথা বুঝে আসছে না? মুতাজিলারা করেছে, কি বলে মুসাইলামাতুল কাজ্জাব করেছে। আবার নতুন করে শুরু হচ্ছে। তাহলে আমাদের জিন্দেগির প্রতিটা মুহূর্ত থাকবে আল্লাহ, আল্লাহ রাসূল, তাই তো নাকি গো? কথা বলুন, তাই তো নাকি? তাহলে সংসার, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে তার থেকে শিখবেন। জোরে বলুন, রাসূলের থেকে। আম্মা জান হুজুররা গোশত চিবিয়ে দিতেন, রাসূল খেতেন, রাসূল চিবিয়ে দিতেন, আম্মা জানরা খেতেন। আম্মা জানরা সাহাবাদের ঘরে বলেছেন যে আমাদের সংসারে কোনো দিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চোখ বড় করে আমাদের দিকে তাকায়নি। রাগ করা তো দূরের কথা, চোখ বড় করে তাকায় না, রেগে গেলে তাকায়নি আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে কি হচ্ছে? রোজ গুতগুতি ঠেলাঠেলি, গুতগুতি ঠেলা। কারণ দুনিয়া ঢুকে গেছে, রসুল নেই ওখানে। রসুলকে ঢুকান সংসারে, ইনশাআল্লাহ দেখবেন কামিয়াবি হবে। আর যদি আপনার তকদিরে কিছু পরীক্ষা লেখা থাকে সেটাও হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু সেখানে অবশ্যই রসুল থাকবে। কথা বুঝে আসছে না? আপনার ব্যবসা, আপনার লাইফ স্টাইলের প্রতিটা মুহূর্ত, আপনি গণতান্ত্রিক দেশে কিভাবে বাস করবেন, কার থেকে শিখবেন?
কথা বলো। রসুল 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 সব শিখিয়েছে। আপনার পাড়া প্রতিবেশী অমুসলিম, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যে কোনো ধর্মেরই হোক, তাদের সঙ্গে কিভাবে মিশতে হবে, তাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে, তাদের ঘরে কিভাবে কেয়ার করতে হবে, কি সম্পর্ক রাখতে হবে, সমস্ত শিখবেন কার থেকে? জোরে বলুন। সবাই যে যার লিডার মানছে, যে যার মানছে, কোন জায়গায় সমস্যা নেই। শুধু সমস্যাই তোমার আমার মধ্যে। কেন? তোমার আমার মধ্যে দুটো জিনিস ঢুকে গেছে। এক, আল্লাহর ভয় চলে গেছে, আর লোভ ঢুকে গেছে। লোভ লোভ এই জন্য আমরা বরবাদ হয়ে যাচ্ছি। যদি ফিরে আসতে পারো অবশ্যই কিন্তু আল্লাহ দিন দেবে, তবে আল্লাহ এক চান্সে দেবে না, একটু একটু করে ছেড়ে দেবে, একটু একটু করে। হপাং করে যদি আব্বাস সিদ্দিকী 10-20 কোটি টাকা দেখে ফেলে না, আব্বাস সিদ্দিকী হয়তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি একসাথে বেশি টাকা দেখলে কি হয়? এত টাকা কি হয়? শোনেন অনেক জায়গায় হয়েছে, লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, যেই শুনেছে তোর নামে লটারি, হার্ট অ্যাটাক করেছে, ও আনার আগে মরে গেছে। তা আল্লাহ পাক বোঝে কাকে কতটুকু কিভাবে দিতে হয়, হপাং করে দিয়ে দেয় না সব, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তখন আব্বাস সিদ্দিকী স্যার কানে হাত দিয়ে, বাবারাও বলবে না, কিছু বলবেন, ওই জন্য আল্লাহ ধরে ধরে দেবে। বুঝতে পারছেন তো? ধরে ধরে দেবে না। তা আপনারাও আল্লাহর দিকে ফিরে আসুন, সব আস্তে আস্তে পাবেন। কেন চিন্তা করছেন? বাপেরা মনে রেখে দেবেন, আল্লাহ দিকে যদি ফিরে আসতে চান, নবীর দিকে যদি ফিরে আসতে চান, জীবনের প্রতিটা মুহূর্ত আপনাকে আমার নবীকে ফলো করতে হবে। আল্লাহ নবীকে যারা ইত্তেবা করবে তাদের সম্বন্ধে আল্লাহ কোরআনে একটা মেসেজ দিয়েছে। অনেক মেসেজ আছে, একটা জানিয়ে দিয়ে যান। বরকাফলাকুল রাসূল, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা বলে ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে। জীবনের দুনিয়া দুনিয়া থেকে কবর পর্যন্ত প্রতিটা মুহূর্তে যেন আপনাকে ফলো করে। যদি আপনাকে ফলো করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। এ দুনিয়া মানুষেরা আল্লাহকে ভালোবেসে নেবে, তাদের সম্বন্ধে আল্লাহ জানিয়ে দিল কি, আমি ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, তারা আমাকে রহমান। তাহলে আমাদের জীবনের প্রতিটা মকসাদ হবে রাসূলকে ইত্তেবা করা। ভাই ইত্তেবা করবেন? বলুন না গো। ইত্তেবা বলতে বুঝতে পারছেন তো? বাজার হয়ে গেলেন। ইত্তেবা বলতে বুঝতে পারছেন তো? জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা টাইম, প্রতিটা কাজ করার আগে ভাবতে হবে রাসূল এই ব্যাপারে কি বলেছে, করা যাবে না যাবে না। রাসূল যদি বলে যাবে এইভাবে করো, সেইভাবে করতে হবে। কে বলা ইত্তেবা করবেন? একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন রবির ইত্তেবা করবেন। আলহামদুলিল্লাহ, মুহাব্বতুর তাকবীর। রবির ইত্তেবা করবেন। আলহামদুলিল্লাহ, মুহাব্বতুর তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, খিলকাপুর বাৎসরিক বিশ্বনবী দিবস, নারে দিবস। ফুরফুরাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচালনায় খিলকাপুর গ্রামবাসীদের সহযোগিতায় বিশ্বনবী দিবস, নারে দিবস। এই ইত্তেবা যদি করতে চান তাহলে তো কি হবে এবার সেটা শুনবেন না? কি হবে শুনবেন তো? যারা ইত্তেবা করেছে তাদেরকে একটু দেখুন। মক্কা জমিনে বেঁধে নিয়ে এসেছে, মক্কা জমিনে বেঁধে নিয়ে এসেছে। এ নজওয়ানেরা, এ নবী বাগে প্রেমিকেরা, এ আমার আম্মা জানেরা বোনেরা, মোগে প্রেমিকেরা, এ আমার আম্মা জানেরা বোনেরা, মন দিয়ে শোনেন। আজকে আমার মা বোন আপনারা কি করছেন? আলহামদুলিল্লাহ, খিলকাপুরের মা বোন হয়তো অনেকই ভালো আছে, অনেক ভালো, তথাপি সতর্ক হয়ে যান। এই দুনিয়া আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বিপদটা করতে চাইবে, আপনাকে বেশরিয়াতি দিকে নিয়ে যেতে চাইবে, আপনাকে শয়তান ধোঁকা দিয়ে স্বামীর সঙ্গে ফিতনা লাগাতে চাইবে। এ
এবার আম্মা বোনেরা, ইতিহাস সাক্ষী দিয়ে দেয় এই জমিনের উপরে আল্লাহর জন্য, নবীর জন্য যে সর্বপ্রথম জান দিয়েছে সেটা কোনো পুরুষ নয়, সেটা হলো একজন নারী। এ যুবকেরা, মক্কা জমিনে বাজারের উপরে একজন নারীকে অর্ধ উলঙ্গ করে কোমরে দড়ি বেঁধে টেনে 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 বাজারে নিয়ে আসা হচ্ছে। হাজার হাজার মক্কার তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা এবং তার দলের ছেলেবেলারা সব জড়ো হয়ে গেছে, সবাই গোল করে দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, এই অসহায় অভাগী নারীটার উপরে জুলুম শুরু করে দিয়েছে, তাকে মারতে লেগেছে, তাকে বাধা দেওয়া হচ্ছে, তাকে এমন করে জুলুম করতে লেগেছে, তাকে বারবার বলতে লাগা হয়েছে, আমাদের দিকে ফিরে আয়, আমাদের দিকে ফিরে আয়, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। কাকে ছাড়তে বলা হচ্ছে? মুহাম্মদ রাসূলের দলকে ছাড়তে বলা হচ্ছে, মুহাম্মদ নবীর ইত্তিবা ছাড়তে বলা হচ্ছে। কেন এই অত্যাচারটা হয়েছিল? একটাই মাত্র কারণ, সুমাইয়া নাম ছিল আম্মার, মুহাম্মদ রাসূলকে ইত্তিবা করেছিল, জীবনের প্রতিটা মুহূর্তে নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী 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 দিবানা হয়ে গিয়েছিল। তাই আম্মার উপরে এই জুলুম অত্যাচার হতে লেগেছিল। আবু জেহেল, উতবা, সাইবা বলতে লেগেছে, এই সুমাইয়া রে, তোকে আমল করে অনেক পদ দেওয়া হবে, তোকে অনেক অর্থ দেওয়া হবে, তোকে অনেক সম্মান দেওয়া হবে, তোকে নেত্রী বানিয়ে দেওয়া হবে। মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দিয়ে আমাদের দলে চলে আয়। সুমাইয়া আম্মা একটাই কথা বলেছিল, তুই নেতা বানাবি, নেত্রীর পাওয়ার দিবি, তুই আমাকে বড় বড় পদ দিবি, ধন দৌলত দিবি, ওগুলো নিয়ে কদিন আমি থাকবো, আমার কদিন দুনিয়াদারি চলবে, নিঃশ্বাসের তো কোনো বিষয় নেই, কিন্তু পরকালের জমিনে আল্লাহ পাকের কাছে আমি কি মুখ দেখাবো? যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে নিঃশ্বাস দিয়েছে, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছে, যিনি আমাকে খাইয়েছে, যিনি আমাকে হাত দিয়েছে, যিনি আমাকে কথা দিয়েছে, যিনি আমাকে কিডনি দিয়েছে, যিনি আমাকে হার্ট দিয়েছে, এ আবু জেহেল, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি, এমনকি জানও ছাড়তে রাজি আছি, আমার স্রষ্টা আল্লাহকে ছাড়তে রাজি নয়। আজ আমাদের আম্মারা কি করছে, আমাদের বোনেরা কি করছে, কি করছে? আহা, একটু পেটের জ্বালা হলে অমনি খারাপ লাইনে নেমে যাচ্ছে, একটু পেটের জ্বালা হলে বেপরদা হয়ে বেরিয়ে যাচ্ছে, একটু পেটের জ্বালা হলে আরো কিনা 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 বুড়াই কাজে করে ফেলছে। তারপরে কেউ ফিরি দিয়ে কিসের পয়সা না পয়সা দেখা দেখিনি গপা গপ নিয়ে ফেলছে, খেয়ে ফেলছে। আম্মা বোনেরা, বাপ ভাইরা, মনে রেখে দেবেন, আর একটা কথা বললে যায়, মেয়েরা যদি ভুল করে, অন্যায় করে, এ পুরুষরা তোমাদের কপালে বিপদ বেশি। যখন কোনো মেয়ে যদি ভুল করার জন্য জাহান্নামে যায়, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলবি, আল্লাহ আপনি আমায় জাহান্নামে দিচ্ছেন, আমাকে দিবার আগে আমার গার্জেনটাকে দিন। শুনছেন? কেন? আমার গার্জেন যদি আমাকে রুখতো তাহলে আমি তো পাপ করতাম না। শুনছেন তো কত বিপদ? আমার অশুনলে কিন্তু বাপ বিশাল বিপদ। কিন্তু পরিবর্তন তো হতে হবে, এখন তো সময় আছে। নিঃশ্বাস ফুরোবার আগে করে নেন, নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর কোনো গুঞ্জাইশ চলবে না। যার একবার সুযোগ দিন, একদিনের জন্য সুযোগ দিন, এক সেকেন্ড দেওয়া হবে না, আল্লাহ দেবে না। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। আম্মা সুমাইয়া হুজুরের কথাটা বলি একটু। হ্যাঁ, আজকে আমাদের ছেলেরা বাপরে বাপ, তবে হ্যাঁ আল্লাহর শুকর, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আব্বাস সিদ্দিকীকে কিছু ভাই মিলিয়েছে, লড়ালড়ির ব্যাপার নেই ইনশাআল্লাহ। কি ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, বাপ রে বাপ, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা সহজ করে দিক, আর আখিরাতে যেন একসাথে জান্নাতটা নসিব করে। বলুন আমিন, একটু খুশি বলুন আল্লাহুম্মা আমিন। তবে আল্লাহ পরীক্ষা নিচ্ছে ভাই, একটু সবর কর। আব্বা জানেরা একটু পরীক্ষা চলছে, আমার আম্মা বোনেরা একটু পরীক্ষা নিচ্ছে, আল্লাহ সবর করুন। নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, নিয়েছে না নাই? হ্যাঁ,
আল্লাহ নবী নূর নবী দয়ার নবী তায়েফের জমিনে কি করতে গিয়েছিল? এক আল্লাহর দাওয়াত দিতে গিয়েছিল, আল্লাহ পাকের কথা শোনাতে গিয়েছিল, মানুষগুলোকে সত্য দিকে ডাকতে গিয়েছিল। দুনিয়া মানুষগুলোকে আল্লাহকে ভুলে গিয়ে, খালিককে ভুলে গিয়ে, রবকে ভুলে গিয়ে দুনিয়া দাসত্বের শিকার হয়ে গিয়েছিল। তাদেরকে আল্লাহ পাবে তায়েফের মানুষগুলোকে বুঝাতে গিয়েছিল। এই যুবকেরা কিন্তু কি ঘটনা ঘটেছিল? তায়েফের মানুষেরা, তায়েফের তৎকালীন সর্দার লিডার নেতা যারা ছিল, তারা এমন করে আমার রাসূলের উপরে জুলুম করার জন্য তায়েফের বাচ্চাগুলোকে হুলিয়ে দিয়েছিল, আমার রাসূলকে পাগল বলে দিয়েছিল গো। নাউযুবিল্লাহ মিন জাহলে। বাবার আমার এদিকে বেশি নবী আমার তায়েফের জমিনে পৌঁছে গেল। তায়েফের বাচ্চারা ইটলে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীকে মারতে লেগেছে। নবী পাকের যেখানে লাগে গাদ্দার করে রক্ত ঝরতে লেগেছে, নূরের বদলে নূরের রক্ত পড়তে লেগেছে। এমন করে তায়েফের জমিনে এত রক্ত বেরিয়েছিল, আল্লাহ নবীর জুতা মোবারকটা রক্তাক্ত হয়ে যায়। এইভাবে তারা মারতে লেগেছে। আল্লাহ নবী কি বলেছিল? বাবারা, আমি মুহাম্মদ পাগল নই রে বাবা, আমি তোদেরকে বাঁচাতে এসেছি রে বাবা। আল্লাহ পাঠিয়েছে আমাকে, তোদেরকে আমি জান্নাত দেখাতে এসেছি রে বাবা। তোরা আমাকে মারিস না রে বাবা, আল্লাহ তার সত্য শিখাতে এসেছি রে বাবা। এইভাবে জুলুম অত্যাচার করেছিল। আল্লাহ নবী অজ্ঞানে পড়ে রয়ে গেল। সর্দার লিডার না গিয়েছে, আমার নবী পাকের নাকে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ মারা গেছে না বেঁচে আছে। এ যুবকেরা, সেই নবীর উম্মতে হকের পক্ষে চলবে, আল্লাহ নবীর পক্ষে চলবে, গরিবদেরকে ভালোবেসে চলবে, দেশকে পিয়ার করে চলবে। তোমাদের উপরে জুলুম হবে না? হতে পারে না। জুলুম হবে, মার হবে, কেস হবে, মামলা হবে, অনেক অত্যাচার হবে, ঘর ভাঙবে, অনেক কিছুই হবে রে বাবা। কেন? আমার নবীর জিন্দেগিতে হয়েছে। আল্লাহ নবী এমন করে 1 মাস ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে বন্দি থাকতে হয়েছে। আম্মা জান খাদিজা লুকিয়ে লুকিয়ে লুকিয়ে, আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য খাবার নিয়ে যেত পাহাড়ের উঁচু শিরাতে। এখন বা উঠানোর ব্যবস্থা রয়েছে, তখন ব্যবস্থা ছিল না গো। আম্মা জান খাদিজা এইভাবে কষ্ট করে করে আমার নবীর জন্য খাবার নিয়ে যেতে লেগেছে। এটা দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে বলেছিল, জিবরাইলে জলদি করে দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিবকে যে জানিয়ে দে খাদিজার ব্যবহার, খাদিজার আখলাক, খাদিজার আমার নবীর উপরে প্রেম দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। আল্লাহ মা বোনেরা, ইসলামে নারীদের অবদান অনেক আছে মারে। আমরা তো শেষ হয়ে গেলাম, তোমরা কমসে কম একটু মজবুত হও। আমরা তো বাইরে ঘুরে 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 বন্ধু বন্ধুকে খুশি করতে করতে, এ মহাজনকে খুশি করতে করতে, এ কারবার ঠিক করতে করতে ও সব ডালে চালে খিচড়ি করে ফেলি। তোমরা তো কমসে কম মা ঘরে আছো, তোমরা একটুখানি আল্লাহকে ডাকো, কোরআন বেশি করে পড়ো, পর্দায় থাকো, একটু আল্লাহর কাছে কাঁদাকাটি করে দোয়া চাও যেন আল্লাহ আমাদেরকে আবার ফারিস্তা পাঠিয়ে সাহায্য করে, আর ইমাম মেহেদী আলাইহিস সালাম যেন তাড়াতাড়ি চলে আসে। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আহা কি কষ্ট করেছে নবী আমার। সেই নবীর পক্ষে থাকবে, বলবে তোমার উপরে জুলুম হবে না। আমি থাকবো, বলবো আমার উপর জুলুম হবে না। হবে, কিন্তু কদিন হবে? হ্যাঁ, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, কদিন নেবে? 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর তার যাবে না রে বাবা দুনিয়ায় মানুষ, ঠিক না বেটি? কিন্তু তারপরে চির শান্তির জান্নাত পাবে, সেই আশাটুকু করো আমার যুবক ভাইরা। এটাই তো আমাদের ঈমান, যে আমরা আল্লাহ দেখিনি, আমার রাসূল বলেছে মেনে নিয়েছি। কোরআন যেটা আল্লাহর বাণী আমরা দেখিনি, রাসূল বলেছে মেনে নিয়েছি। ফেরেশতা আছে আমরা দেখিনি, রাসূল বলেছে মেনে নিয়েছি। জান্নাত আছে আমরা দেখিনি, রাসূল বলেছে মেনে নিয়েছি। আমার কি বলে দোজখ আছে আমরা দেখিনি, রাসূল বলেছে মেনে নিয়েছি। আমরা নবীকে ভালোবাসি বলেই তো মেনে নিয়েছি। কিন্তু একটুখানি চলার স্টাইলটা চেঞ্জ করো, চলার স্টাইলটা ঠিক করো। কাদের সঙ্গে মিশবে, কাদের সঙ্গে উঠা বসা করবে, কাদেরকে সাপোর্ট করবে, কাদেরকে পিয়ার করবে, কাদেরকে সহযোগিতা করবে, একটু ফলো করো। আমার রাসূল কি বলছে দেখো।
সুদ খাওয়া সুদখোরকে সাপোর্ট করা এক, চুরি করা চোরকে সাপোর্ট করা এক, মদ খাওয়া মদকে সাপোর্ট করা এক। আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, মাতালের সঙ্গে থাকলে কখনো আল্লাহ হওয়া যায় না, মাতালি হওয়া যায়। কথা বুঝছেন না, বোঝেন না? আমার মুরব্বী বাপেদের অসুবিধা হচ্ছে না তো? আমার সোনার ভাইরা, তোমার আব্বারা আল্লাহ করে সব আমার আব্বাদের সঙ্গে উঠা বসা করে জিন্দেগি কাটিয়েছে, তোমরা একটু ভাইয়ের সঙ্গে থাকবে তো? কি গো যুবকরা বলো, থাকবে তো? আর হাতটা তুলুনি, বেশি হাত তুললে অসুবিধা না। অনেকে ভাববে যে হাত এই জন্য তুলাতে চাইছেন নাকি, ভয় খেয়ে যাচ্ছেন। আর যদি সবাই সাপোর্ট না করে, একজন যদি সাপোর্ট না করে, তথাপি আব্বাস সিদ্দিকী কোনদিন ভয় করেনি, কারণ আব্বাস সিদ্দিকী একজন ইমানদার। বাস এটা আমার পরিচয়। কেন ইমানদার কারো প্রয়োজন হয় না, ইমানদারের প্রয়োজন হয় শুধুমাত্র আল্লাহ, আল্লাহ রসুলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপোর্ট যদি না ভাইজানের পক্ষে থাকতো, কাজ কাম ছেড়ে দিয়ে দুপুরবেলা এসে বসে থাকে। ভালোবাসে বলে তাই নাকি? অনেক বক্তা তো বাজারে ঘুরছে রে বাবা। হ্যাঁ, সকাল 10টায় তাও আলহামদুলিল্লাহ, দুপুর 2টোয় তাও আলহামদুলিল্লাহ। ভাইজান যখন আসবেন তখন আছি। এটা কি আল্লাহর দান নয়? এটা কি রসুলের গোলামি করার ফল নয়? এটা আব্বাস সিদ্দিকীর কোনো কৃতিত্ব নয়। এটা একমাত্র অন্তর থেকে আল্লাহকে ভালোবাসি, অন্তর থেকে মুখে যা বলি, অন্তরের কথা বলি, তাই আল্লাহ সাহায্য করছে। এটাকে কোনো জিনিস দিয়ে রুখে রাখা যাবে না। এখন যেমন কোন জিনিস দিয়ে রুখতে গেলে যেটা দিয়ে রুখবে সেটা পুড়ে যায়। আল্লাহ দিয়া নিয়ামত আগুনের থেকে হাজারো কোটি গুণ পাওয়ার রাখে। আল্লাহ দিয়া নিয়ামতকে কেউ রুখতে গেলে সে বরবাদ হয়ে যাবে। যুগে যুগে কত রুখতে গেছে, বরবাদ তারা হয়েছে। হতভাগা আকবর মুজাদ্দিদ আল-ফিসানিকে রুখতে গিয়েছিল, জানেন না? হতভাগা আকবর মিটে গেছে, তার দরবারে কেউ যাই না, যদিও বা যাই থুতু ফেলা বিহায়া করতে গেলে, হ্যাঁ এরকম করে ক্রিটিসাইজ করে, দেখ রে শয়তান মরে গেছে কেমন হয়েছে বলে। আর কিছু মুজাদ্দিদ আল-ফিসানির দরবারে আজও লোক যে কাঁদছে, আহা কেন? ও আল্লাহর দিকে ছিল, রসুলের দিকে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এজিদ মিটে গেছে, হোসেন মিটে নেই। আজও লোক হোসেন আলাইহিস সালাম বা হোসেন রাহমাহুল্লাহ বলে ডাকে। আরে জি, ওকে লোক থুতু ফেলে, কেউ নাম নিতে লজ্জা লাগে, কেউ নিজের ছেলের নাম রাখে না। হোসাইন ছিল আল্লাহর দিকে, হোসাইন ছিল নানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোন দিকে থাকবে ঠিক করো, বলো কোন দিকে থাকবে? আল্লাহ আল্লাহ রসুলের দিকে কারা থাকতে চাও, আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো। কথা ঠিকই তো? কথা ঠিকই তো? হাত নামান। জীবনে সব হারা হয়ে যাও, জীবনে সবাই তোমার উপরে বেজার হয়ে যাও, কিন্তু কোনদিন আমার আল্লাহ আল্লাহ রসুলকে বেজার করা কাজ করোনি। ফিরে আসো যুবকরা, ফিরে আসো, পরিবর্তন হও, নামাজ পড়ো, মসজিদগুলোকে আবাদ করো। আল্লাহ তোমার ঘরকে আবাদ করবে, ঘরে শান্তি দেবে, রহমত দেবে, অভাব দূর করে দেবে। মসজিদগুলোকে আবাদ করো। বলুইয়ত করে যাচ্ছি, বুঝার চেষ্টা করো আমার ভাইরা, বাপেরা, মায়েরা, বোনেরা, বুঝার চেষ্টা। দুদিনের ময়া। আর একটা কথা ভুলে যাবো লাস্টে, এখন মনে পড়েছে বলে যাচ্ছি। আমার একটা দাবি আপনাদের কাছে, ভালোবাসা, প্রত্যেকেই কথা মানতে হবে। জীবনে একবার হলেও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী কিনুন, পুরো জীবনীটা পড়ুন। আর প্রত্যেকে নিজের বাচ্চাকে ডাক্তার, উকিল, জজ, ডিএম যা খুশি করেন, কিন্তু এক নবীর জীবনীটা আগে পড়াবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? যদি পড়ান কি হবে? আপনার যখন 70 বছর, 60 বছর, 50 বছর বয়স হবে, এবার পরমুখাপে কি হয়ে যাচ্ছেন তো, আপনার ছেলে যদি বড় ডিএমও হয়, পুলিশ হয়, জজ হয়, জেলার সাইড হয়, এসে আপনার গা টিপবে, আপনার পা টিপবে, আপনার খোঁজ নেবে, আপনার ওষুধ এনে দেবে, আপনাকে সেবা করবে। কেন? নবীর গোলাম কখনো বাপ মার বিরুদ্ধে হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ না করেন কি হবে? বাকিটা পরিবেশ তো জানেন আপনারা কি হচ্ছে, পরিবেশ তো জানেন কি হচ্ছে, ওটার বলতে লাগবে না। এই প্রত্যেকটা, বিশেষ করে যুবকদের বলছি, যাদের হয়েছে বাচ্চা বা হবে, মা, বোন বা ভাই, এখন থেকে শুরু করো। আমি বাচ্চাকে ইংলিশ শিখাবো, বাংলা শিখাবো, অঙ্ক শিখাবো, সব শিখাবো।
কিন্তু সংস্কৃতিও শিখাও, কোনো ইসলামে বাধা নেই, শিখাও, সব জানতে অসুবিধা নেই, কিন্তু মোহাম্মদ রসুলের জীবনী মাস গলায় ঝুলিয়ে দাও আর প্রত্যেকটা বাচ্চাকে বলে দাও, তোর নিঃশ্বাসে নিঃশ্বাসে রন্ধে রন্ধে একটাই কথা থাকবে, এই জীবনী যার সেই মোহাম্মদ রসুলই একমাত্র তোর লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মডেল মোহাম্মদ রসুল, অন্য কেউ নয়। যাকে মোহাম্মদ রসুলের দিকে পাবি তার কাছে মিশবি, তার সাথে উঠবি, তার পক্ষে থাকবি, তাকে পিয়ার করবি, তাকে আনবি, তার সাথে যাবি, সার জীবনের সব কিছু মোহাম্মদ রসুলের অনুসরণ করে চলো। আহা বাবা, এমন করে যে সুমাইয়া আম্মার কথা বলছিলাম, একটু বলি। কি গো বলি? অসুবিধা হচ্ছে? 4টে বন্ধ হবে তো, হয়ে গেছে 3:30, বেশি তো কম নয়, তাই তো নাকি? একটু বলি, আর এখানেই জামাত হবে একটা। আমিও আছি, আমিও নামাজ পড়বো। যদি আপনারা বলেন ইমামতিও করে দেবো, কোনো অসুবিধা নেই, একসাথে নামাজ পড়ে নেবো। কেন মসজিদে টাইম মতো হবে, তাই তো নাকি? মসজিদে যে টাইম আছে সে টাইমে করবেন না, টাইম চেঞ্জ করেছে? হ্যাঁ, ওই টাইমে করুন, অসুবিধা নেই। শুধু আজানের সময় মাইকটা বন্ধ থাকবে, 4টে বন্ধ হবে, আর পরে এখানে আমরা জামাত করব। জামাতের পর ভাইয়েরা তাবারুক করেছে, রসুলের মাহফিলের তাবারুক নিয়ত করে খেলে কঠিন পেটের বিমার ভালো হচ্ছে না, আল্লাহ চাইলে ভালো হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহান। এর অনেক প্রমাণও আছে। ফুরফুরা শরীফে 3 দিন সালসালে সিন্নি দেয় না, ওই নিয়েছে প্রচুর লোকের বিমার ভালো। এটা বিশ্বাস, ভালো করার মালিককে। হ্যাঁ, ভালো কিন্তু আল্লাহ করবে, সব কিছুর একমাত্র মালিক আল্লাহ। বাস, এবারে ভক্তি ভাব আরো দিয়ে হবে, আপনারা বসে খাবেন। ভাইরা আমার, আম্মা জান সুমাইয়া হুজুরের কথাটা বলবো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা কত জুলুম অত্যাচার করেছে গো, যা বলে শেষ করা যাবে না। এ নওজওয়ানেরা, আম্মা জান সুমাইয়াকে গরম বালিতে শুইয়ে দিয়ে টেনে 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 নিয়ে যেতে লাগা হয়েছে। কোমরের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে, চামড়াটা গুটিয়ে গুটিয়ে কাদের কাছে জড়ো হয়ে গেছে গো। এমন করে আম্মা সুমাইয়াকে তারপরে আবার জিজ্ঞাসা করা হয়, এ সুমাইয়া, মুহাম্মাদের দল ছেড়ে দিয়ে আল্লাহ দল ছেড়ে দে, আমি আবু জেহেল উতবা সাইবা আমাদের দলে চলে আয়, আমাদের নেতৃত্ব মেনে নে। কিন্তু আম্মা সুমাইয়া বলেছিল, যতই জুলুম করিস না কেন, আমি আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বো না। এ দুনিয়ার জালিমেরা শুনেলে, আজ দুনিয়ায় আমার নবীর গোলাম এমনও আছে, সে চীন হতে পারে, মায়ানমার হতে পারে। আজানটা হয়ে যাবে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا আসলে একটু সালাত ও সালাম করে নি যাদের উযু নেই উঠছেন উযু করে নিয়ে তাড়াতাড়ি চলে আসবেন একদম কেউ বাদ দেবেন না মাথায় টুপি না থাকে খালি মাথা হলেও পড়বেন কথা বলে টুপি পড়লে একটা সুন্নতের সওয়াব পাবেন আদব হয় নামাজের কিন্তু এই মুহূর্তে নেই যখন কাজা করার থেকে খালি মাথায় পড়া ভালো সকলে দাঁড়িয়ে নবী সালাম طلع البدر علينا من شنيعات الغداء وجب الشكر علينا ما دلا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب জিবরাইল দিলে এক আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত আমার আব্বা ভাইরা দুদিনের দুনিয়ায় আল্লাহ বলল জান্নাত যদি নিতে চাস জান দে মাল দে এই জান মাল সাহাবারা নবীর অনুসরণ করে নবীর পিছনে গিয়ে গিয়ে দিয়ে দিয়েছে আম্মা সুমাইয়ারও জান চলে গেছে তা সেই রাসূলের দ্বীন ইসলাম নিজেকে মেনে এবং ইসলামের বিরুদ্ধে যে সকল দুপায়ে পশুরা আজকাল ইসলামের উপর আঘাত করছে সেই সকল পশুদের মোকাবেলা করতে গিয়ে যদি আমাদের জান মাল দুটো যায় আমরা দিতে পারবো তো একটু খুশি হয়ে বলুন পারবেন সত্যি পারবেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলুন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ জান মাল দুটো দিতে হবে তার বিনিময়ে জান্নাত জান আল্লাহ কখন নেবে আল্লাহই ভালো জানে তবে তার দিনের জন্য খেয়াল রাখতে হবে কথা বুঝে আসছে এয়ারপোর্টের মসজিদকে ভালোবাসবেন কোন মসজিদ সব মসজিদকে ভালোবাসবেন এয়ারপোর্টের মসজিদে খেয়াল রাখবেন কথা বুঝে আসছে আমি বেশি কিছু বলবো না কথা বুঝে আসছে না বেশি কিছু বলবো না কিন্তু জান তো দিতে পারবেন বললেন মালও দিতে পারবেন বললেন কমসে কম এই মাহফিলে নবীর প্রেমে আগামী বছর এই মাহফিলের জন্য এই যে তাবারুক হবে জান তো দিতে পারবেন বললেন কমসে কম 3000 করে টাকা কটা লোক দিতে পারেন দেখি তারপরে বলবো জান কজন দিতে পারে দেখি 3000 করে টাকা কজন দিতে পারবেন সামনে বছর এই মাহফিল কারণ এই মাহফিলের সভাপতি আমি এটা আমার মাহফিল মানে আমার বলতে আমরা পরিচালনা করে আমি নেতৃত্বের মধ্যে আছি এইভাবে বিভিন্ন জায়গায় আমি মাহফিলে অনেক জায়গার দায়িত্বে আছি 3000 করে টাকা রাসূলের প্রেমে আল্লাহ রাসূল যেন তাদেরকে দিদার দেয় আল্লাহ যেন নসিব করে আমি সেই দোয়া চাইবো বলুন রাসূলের জন্য জান দিতে পারবেন 3000 করে টাকা কতজন দিতে পারবেন দেখি একটা আর কি আছে দুটো উঠে 4 কই 3 4
5, 6, 7, কই 8, 9, 10, 11, 12, 13, যারা হাত তুলেছিলেন গুনেলি 14, নাবাদ কমসে কম 6টা লোক যে 20টা করেন দেখি, এই তো গুনাহ হয়ে গেল। সর্বপ্রথম কে হাত তুলবেন এই 6 জনের মধ্যে থেকে, যে আমি দেবো এই একটা, মাশাআল্লাহ, নারী দিবে, নারী দিবে। 15টা হলো, 16 নম্বরে কে হাত তুলবে? 20টা। এটাই তো আমরা, যে আমরা আমার রাসূলের জন্য, আল্লাহর জন্য মেহনত করা, খেটে খাওয়া, পরিশ্রম করা, সমস্যা কষ্টের পয়সা আমরা আল্লাহর জন্য, রাসূলের জন্য ব্যয় করি। উদ্দেশ্য কি? পরকালে আমরা জান্নাত নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল বলছেন আল্লাহ আর জান আর মালের বিনিময়ে জান্নাত দেবে বলেছে। 15 হয়েছে, 16 নম্বরে কে হাত তুলবেন? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। 17টা হয়ে গেছে, নারে তাকবীর। আর 3টে, আলহামদুলিল্লাহ, 3টে। কে হাত তুলে? 18 হয়েছে, 18 হয়ে গেছে, হাত তোলেন। 19টা হয়েছে। একটু বসেন তো দেখি, দেখতে পাচ্ছি না ঠিক, একটু বসেন দেখি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই কারা কারা 3000 করে দেবেন বলেছিলেন? একবার হাতটা তোলেন তো, গুনেলি। একবার হাতটা তোলেন, গুনেলি। সরো 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 সরো, বসে যাও না, বসে যাও। এখানে কারা কারা হাত তুলেছিল? কোথায় গেল? এখানে এটা কি হাত তুলেছিল? এদিকে খেয়াল করুন, কারা কারা 3000 করে দেবেন বললেন, একটু হাতটা তুলুন, আর একবার গুনে নিচ্ছি। 1, এখানে একটা পাগড়ি করে দিয়েছিল, এই তো, 2, তাই বলি, অত সহজে টাকার ব্যাপার নাই, একবার দেখলে ছাড়া যায়। বাপ, আমার জন্য নয় রে বাবা, মেহমানদারি হবে। তোমরা আজকে, আমরা সবাই আজকে নবীর মেহমান, ঠিক? নবীর মাহফিলের মেহমান, ঠিক না বেটি? নবীর মাহফিলের মেহমান। আমরা তো খাদেম, নবী দিবস উপলক্ষ করে মাহফিল। একবার গুনেলি, 1, 2, কোথায় গেল? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, কোথায় গেল? 13, 14, একটু লাড়াবে ভাই হাতটা। 15, কোথায় গেল? 16, 17, 18, 19, 20, 21, আর একটা মনে হচ্ছে হয়েছিল, কই 22, দেখলেন? বলছি মাশাআল্লাহ, নারী দিবে। নেই কে বলেছে? তবে নাম মাইকে বলবো না ভাই, অসুবিধা আছে। কথা বুঝছেন না, বোঝেন না? অসুবিধা আছে না? নাই? হ্যাঁ, অসুবিধা। আল্লাহ দেখেছে না দেখেন? এটা নাম লিখতে হয়, নাম, ফোন নাম্বার, গ্রাম লিখে লাও। এই ছেলেরা লিখে লাও। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत वो मदीना देखाए। बोलুন না সুবহানাল্লাহ। যদি কেউ জান্নাত দেখতে যায় কোথায় যেতে হবে হাজী সাহেবরা? জান্নাত দেখতে গেলে কোথায় যেতে হবে? মদিনা শরীফে। যে আপনারা গেছেন তো, হাজী সাহেবরা জানে জান্নাত দেখতে গেলে কোথায় যেতে, বলবেন তো? মদিনা শরীফে। আমার নবীর মেম্বার শরীফ থেকে নিয়ে রাসূলের জেসে মোবারক যে জায়গাটা রয়েছে, আম্মা জান আয়েশার ঘর, হুজুরের ঘর, ওই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत वो मदीना देखाए, जिसे देखनी हो जन्नत वो मदीना देखाए।
रोजे की सामने मैं ये दुआएं मांगता था, रोजे की सामने मैं ये दुआएं मांगता था, मेरी जान निकल तो जाए ये समा बदल न जाए, जिसे देखनी हो जन्नत वो मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাপ অনেকে হয়তো ভয়েতে হাত তোলেন, শুনছেন? গোপনে গোপনে হয়তো দেবে 3000 করে টাকা। যারা নাম লিখছেন কতজন হচ্ছে আমার কাছে তাড়াতাড়ি বলবেন। দ্বিতীয় নম্বর কথা, 3000 তো হলো, 50টা লোক এখানে পাওয়া যাবে। 50টা লোক মাত্র 2000 করে টাকা নবীর এই মাহফিলে আগামী দিন বছর জন্য দেবেন। ভাইজানকে ভালোবাসেন, ভাইজান এই মাহফিল করছে। 50টা লোক সর্বপ্রথম হাত তুলেছে এই বাচ্চারা। 50টা লোক হাত তুলুন, 2000 করে দেবেন। 2000টা কি বেশি হয়ে যাচ্ছে? 3000 দিতে পারবে, 2000 দিতে পারবে না? আচ্ছা 1000 করে দিচ্ছি। 50টা মাঝে বেশি হয়ে যাচ্ছে, 2000টা অত সবাই দিবার উপযুক্ত নয়। 1000 করে 50টা মানুষ, আমাদের হাজী সাহেবরাও দেবেন। আলহামদুলিল্লাহ, মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। দাতাদের দানকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। একটু আব্বারা হাতটা গুনে নি, 1 2 3 4 5 6 7 7 জন হয়ে। যার কে আছে এদিকে 1000 করে, 8 9 10 11 ওই বাচ্চারা দেবে। 12 13 14 15 16 17 18 19 20 21 মাশাআল্লাহ 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 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 আল্লাহ তোদের ভালো করে কষ্ট দিচ্ছিস নি তাই। 42 43 44 45 46 47 48 48 আমি তো দেখতে পাচ্ছি না, আল্লাহ করে এত মানুষ হয়েছে। 48 49 50 51 মারহাবা, নারে দেবে, নারে দেবে। 500 কোটি টাকা 100 জন, ব্যাস এটা শেষ। আর চাই বলি 500 কোটি টাকা 100 জন লিখতে পারবে তো? না না থাকবে এটা তো তাড়াতাড়ি লেখো। 500 কোটি টাকা 100 জন। আহা, অনেকে বলছে যে নলেজ ফ্রি টাকা গেল কোথায়। আমি বলছি খেয়ে ফেলেছি। তারপরেও দেখি লোক নিজের টাকা দিচ্ছে, আমি তো সব খেয়ে ফেলেছি। বলছে যা খুশি করকে যান, আপনাকে বিশ্বাস করে দিয়ে গেলাম, স্বভাব আল্লাহ থেকে লেলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা হলো ঈমান। স্বভাব তার আব্বাস সিদ্দিকী দেবে না, দেবে কে? হ্যাঁ, আহা, 4 বছর বয়স, 4 বছরের একটা বাচ্চা তারিফা পারভিন, আমার ছোট্ট একটা বোন, 4 বছর বয়স। বছরে বছরে টাকা জমিয়েছে, জমিয়ে 1 বছর পর মাহফিলের জন্য দিচ্ছে এই গ্রামেরই মেয়ে। আল্লাহ, এইভাবে যেন বাংলার প্রত্যেকটা গ্রামের মা, ছোট ছোট বোন বাচ্চারা এইভাবে নবীর মাহফিলের জন্য প্রেমিক তৈরি হয়। বলুন আল্লাহুম্মা আমিন। আর এটা আলহামদুলিল্লাহ আগে কিন্তু ছিল না, আবার নতুন করে আমার দাদাদের বেলায় ছিল। আর বাচ্চারা প্রথম প্রথম যখন এসেছিল বীজখানে একটা বড় গ্যাপ হয়ে গেছিল, ধর্মসভা থেকে মাহফিল থেকে যুবকরা অনেকটা দূরে সরে গেছিল, ঠিক না বেটি? আবার কিন্তু এটা অ্যাট্রাকশন হচ্ছে। আর যত যুবক মাহফিলে বাড়বে, আর যত বাচ্চারা মাহফিলের দিকে আসবে, আর যত বাচ্চারা মসজিদ যাবে, জেনে রাখবে মসজিদ কোনদিন নামাজের জন্য খালি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামাজিকে বলবো, নাতি পুতা ছেলে পুলে সব 10টা 20টা করলি যাবেন বাচ্চা মসজিদে, মসজিদে নিয়ে ভরে দেবেন সব। চেঁচামেচি চিল্লা চিল্লি ছুটোছুটি যা খুশি করুক, কোনো গুনাহ নেই। ওরা বেগুনা, ওরা বেগুনা ওরা। কিন্তু ওই যে নিয়ে যাবেন 5 বছর 10 বছর, ওই যাতায়াতটা হতে 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 মসজিদের উপর টান হয়ে যাবে। তখন বড় হয়ে গেলে আর বলতে হবে না, ওটা কিন্তু টাইমে টাইমে ঢুকছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর মাহফিলেও নিয়ে আসবেন
আর এই যে আসা যাওয়া থাকবে, বলতে হবে না, ঠিক সময় থেকে ঢুকবে। আর যত আপনারা এইভাবে আসবেন তত মনে রাখবেন আমার সব থেকে বড় দুশ্মন কিন্তু ইবলিস হয়ে যাবে। আর ইবলিস তো ডাইরে নামবে না, হচ্ছে আলাদা কোনো দিয়ে কাজ করাবে। কারণ ইবলিস কোনোদিন চাই না এই যুবক ছেলেগুলোকে 1 বছর ধরে খিলকাপুরের ছেলেগুলোকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করালাম। জানি ছেলেগুলো ভালো, তারপরে বুঝাতে চাইছি। তা আব্বাস সিদ্দিকী আসলো, সব ভাইকে ডেকে ডেকে বসিয়ে নবীর কথা আল্লাহর কথা শুনে দোয়া টোয়া করিয়ে দিল। ও 1 বছরে সব গুনাহ খাতা মাফ, যত ছোট 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 গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তওবা করে নিলে খালেস দিনে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবলিসের মেহনত যে 1 বছর করলো শয়তান, ওর কথা, ওর মেহনতে পানি দিলাম না, তো আমার উপর রেগে যাবে না ভাই? 500 করে 100 লোক ধরে, তাড়াতাড়ি 500 করে 100 লোক টক টক করে গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 কোথায় গেল? 16 17 18 19 20 21 22 23 24 25 26 কোথায় গেল? 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 হয়েছে। কোথায় গেল? আর কি আছে? 500 কোটি টাকা জলদি করে আপনার হাতে নিবিয়ান ঘুরে নিয়েছি। 61টা হয়েছে, 62 হয়েছে। আপনার 62 হয়েছে। আর কে আছে? হ্যাঁ 63 কোথায়? চোখের পাওয়ার কমে যাচ্ছে নাকি? 63, হ্যাঁ 64 হয়ে যা। বাবা উঠে দাঁড়াবি তো বাবা, তুই তো সবে চারা না, 2 দিন পর হবে আটা না, তারপরে হবে বাড়া না, তারপরে হবে 1 টাকা। সেই দিন ইনশাল্লাহ আব্বাস সিদ্দিকী কামিয়াব হয়ে যাবে। বলুন ইনশাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তোদের হায়াত দারাজ করুক, আল্লাহ তোদেরকে বড় করুক, আল্লাহ তোদের দুনিয়া আখিরাতে শান্তি ঢেলে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে আমার বাপ দোয়া করেছে, আমার দাদু দোয়া করেছে, আমার পদ দোয়া করেছে, আমার গোষ্ঠী খানদান এইভাবে দোয়া করেছে। আর আমি দোয়া করে যাই প্রত্যেকটা বাচ্চার জন্য, কি ছেলে কি মেয়ে, প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া করে যায়। আল্লাহ তোদের হায়াত দারাজ করুক, নেককার করুক, নবীর গোলাম, আল্লাহর পাগল করুক। তোদের ঘরে সব আল্লাহ কোটি কোটি টাকার মালিক করুক। মক্কা মদিনায় যাবি, গরিবদেরকে দান করবি, এইভাবে হক দ্বীন ইসলামের জন্য খরচ করবি। আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। যারা নগদ দিচ্ছেন ওদেরটাও লিখবেন, কিন্তু নগদ বলে পাশে লিখে নেবেন। ভাই কত 64 না কত হয়েছে বলুন? 64টা। সময় তো কম, 64 হয়েছে। আর বাবা দেনা বাবা, আর কটা জানো বলবি তো তাড়াতাড়ি? 100টা বলেছি, 64 কটা বাকি দরকার সেটা বলতে পারছি। 36টার দরকার, বলেন না গো? 36টা। আগে হাত তোলেন না তো? একটা হয়ে গেল, একটা। যারা আগে তুলেছিলেন তুলবেন না। 2 3 4 5 6টা বাবা, 6টা হয়ে গেছে। তাহলে আর 28 না? আচ্ছা হয়ে গেছে। আর 30টা দরকার। 1 2 3 4 মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5 আল্লাহ তাড়াতাড়ি। 5 6 6জন হয়েছে। কই? 7 জন। 7 হাত গোনা হলে না দিয়ে নেবেন, হাত গোনা হলে না দিয়ে নেবেন। 7টা হয়েছে বাবা, দেনা বাবা। আর 23টা আল্লাহর রাস্তে। 8টা নারে তাকবীর। 9টা নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কে আছে? 9টা হয়েছে। 10টা 11 না? ওই একটা বাচ্চা দেখুন আমার শাহাদাত তুলেছে, মাশাআল্লাহ মারহাবা। এসব শিক্ষা দেখুন, রক্ত বলে দেবে, ইমানদারের রক্ত বলে দেবে যে আমি ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। 11টা হয়ে গেছে। আর 19টা দরকার। 19টা কোথায় গেল? 1 2 3 4 4টে এক জায়গায়। 5টা 6টা 7টা 8টা 8টা হয়েছে। 19টার 11টা আর 11টা আর কোথায় গেল? 1 2 3 4 4টে হয়ে গেছে। 4টে হয়ে গেছে। 5টা হয়ে গেছে। 6টা ব্যাস। আর 5টা হাতের মুঠো একটা 5টা। কে আছে? মনে বড় আসালে বলেছি প্রতি বছর 2রা ডিসেম্বর
ডিসেম্বরে মাহফিল হবে ইনশাআল্লাহ। রোববার পড়ুক আর জিবারি পড়ুক, 2রা ডিসেম্বর হবে। কথা বুঝে আসছে না? বাংলা তারিখ বলবো? হ্যাঁ, 2রা ডিসেম্বর হবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? প্রতি বছর হবে। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। শুক্রবার বলছি, তাহলে কি করা হবে? শুক্রবার তো থাকবে না, তাহলে তার আগের দিনে হবে। গত বছরে 1 ডিসেম্বর হবে মাহফিল। একটা বাচ্চা নগদ দিয়েছে। আচ্ছা, 1, 2, 5 জনের মধ্যে তো 1, 2, 3টে হয়েছে, আর 2টো, ওই একটা, 4টে শেষ। শত শেষ হাত তুলবেন একজন, নারী দিবে, নারী দিবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, 9টা উঠে গেছে, আবার 10টা, তাহলে 110টা হয়ে গেল। মারহাবা বলুন, মারহাবা বলুন। আপনাদের কি খারাপ লাগলো? আমি এই কালেকশন করতে সময় নিয়েছি মাত্র 10 মিনিট। চলে আসুন, আর বাকি আছে 5 মিনিট। এর মধ্যে কারা কি দেবে? ময়না উত্তরপাড়া 21 জন মিলে 21,000 টাকা। রফিকুল চেন্নাই থেকে 3,000 টাকা। তাজুল ইসলাম চেন্নাই থেকে 1,000। আপনারা তেলাওয়াত করুন, বিসমিল্লাহ শুনে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা 10 সূরা ইখলাস তেলাওয়াত করুন। আপনি না বোন আমার 500 টাকা নগদ, 1500 টাকা। খিলকাপুরের মা বোনেরা মিলে আপনাদের মেহমানদারির জন্য হালাল আল্লাহ আমাদের জন্য খাদ্য করেছে, গরুর গোশত। সেই গরু দেবে 3টে। বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। আহা, আর কে কি দেবে বল? গোপন দান ডুবগেরিয়া 5,000 টাকা। বাপ লিখা হচ্ছে তো নামগুলো? ভাই যারা হাত তুলেছিলেন দিবার উদ্দেশ্য তো, তা ডেকে ডেকে নাম লিখান। এ বাবু তাড়াতাড়ি নাম লিখতে বল, ডেকে ডেকে। আর একজন বাচ্চা 500 টাকা। তাড়াতাড়ি লেখো। গোপন দান সব পেঁয়াজ দিয়ে দেবে একজন। বলুন আলহামদুলিল্লাহ। নারী দিবে। তেলাওয়াতটা করেন, তেলাওয়াতটা করেন। আর তেলাওয়াত হয়ে গেলে দোয়া হবে। দোয়ার পরেই কাজে দেবেন, নামাজ হবে। তারপরে তাবারুকের ব্যবস্থা। রাকিবুল হোসেন 1 গ্রাম সোনা। এ তোমাদের তরলপুর থেকে হাওয়া এসছে। রাকিবুল ইসলাম 1 গ্রাম সোনা। আল্লাহ তার দানকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যা দিয়েছে, যা যেমন আওকাত দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে, নারী দিবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গোপন দান একজন 3 বস্তা আলু। জলদি করে। গোপন দান 5,000 টাকা। 9 জন মিলে প্যান্ডেল দিয়ে দেবে। আমারটা কেউ দেবে না? আমারটা আল্লাহ করে তো সবাই মিলে দিচ্ছে। কি গোপনে একজন আছে, ওই বলতে বলতেই বলছে পরপর 2 বছর দেবে একজনই। আমি 2 বছর বাঁচবো কি জানি না, আগে ঠিক হয়ে গেছে। আহা, যাক, আসবো কি আসবো না পরের কথা। তার ভালোবাসাকে আল্লাহ কবুল করুক, তার রুজিতে কিসমতে আল্লাহ বরকত দিক, পরকালে একসাথে জান্নাত নসিব করুন। বলুন আমিন। আপনাদেরও যেন আল্লাহ বাদ না দেয়, সব একসাথে যেন জান্নাতি হয়। বলুন আমিন। একমাত্র গুস্তাকে রাসূল আর মুনাফিক ছাড়া আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহগার, পথকার, পাপ করে চার করেছে, নবীর প্রেম আছে, আল্লাহ সবার জন্য গুনাহ মাফ করে জান্নাতি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সবার জন্য দোয়া। 3 জন মিলে 5 বস্তা আলু। মানে আপনাদের ঘর দেখে মনে হয় বেরিয়ে ফেলেছে। এখনো 30 হাড়ি দমে আছে। বলছে নামাজের পর সময় দিতে হয়। বলছে নামাজের পর থাকবেন আপনারা? হ্যাঁ, আমি থাকতে পারবো। তো ভাই আমার, দোয়া করতে করতে দম হয়ে যাবে। দম দিতে কতক্ষণ লাগে? 15-20 মিনিট। তো ওপরে আগুন দাও, নিচে আগুন দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। 16 জন মিলে 2টো গরু। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এই গরু যা উঠছে, গরু উঠতে উঠতেই হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। 8 জন মিলে
দুটো গরু, আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন। 5 জন মিলে একটি গরু, আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন। আবার দেখছেন 8 জন মিলে একটি গরু, আল্লাহুম্মা আমিন। 2 জন মিলে একটি গরু, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। 50 জন মিলে লাইক মাইক যা লাগবে চাল সব দিয়ে দেবে, বলুন আল্লাহুম্মা আমিন। লম্বা লম্বা চাল দেবে তো এরকম যারা, হ্যাঁ ভালো চাল দেবে। আমিও আল্লাহ করে দাদা হুজুরের মেহমানদের লম্বা লম্বা চালের বিরিয়ানি করে খাওয়াই, 3 দিন চাল দেবে জানেন। হ্যাঁ ও তার এই কটা লোক নয়, আল্লাহ করে শুধু সাগর, তারপরও তা থেকে কিছুটা হয়। যারা দিয়েছে তারাই দেবে আবার। বাহ, আল্লাহ ওদেরকে এত দিক প্রতি বছরে যেন দেয়, যতদিন বাঁচবে, বলুন আল্লাহুম্মা আমিন। 2 জন মিলে সব সমস্যা সালাদ দিয়ে, 2 জন মিলে যত সালাদ, সালাদের ব্যবস্থা আছে আবার। আচ্ছা মিনারেল পানি করিস নি যাতে দিয়ে কেন? আচ্ছা ঠিক আছে, যত শশা লাগবে সালাদ 2 জন মিলে দেবে, আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। বাপ একটু ডেকে ডেকে লিখেলেন, ছেলেরা ঘুরছে, ডেকে ডেকে লিখেলেন, লিখেলেন। নাসিরের মেয়ে কি দিবি? তুই 500 টাকা দে, দিবি নি? দিবি নি? 5000 টাকা দেবে, বলুন মারহাবা। আরে ও না দেয়, ও চাচাতে দেবে, চিন্তা করছেন কেন? রয়েছি তো ইনশাল্লাহ। যত বাচ্চা আছে যারা আমাকে ভাই বলে, তার ছেলেরাই আমার ভাই কই, চিন্তার কোনো কারণ নেই। তোমরা না পারো আমি তো দেবো, সবার পক্ষ থেকে 10,000 টাকা আমি দেবো। যত বাচ্চা আছে ওই বাচ্চাদের পক্ষ থেকে 10,000 টাকা আমি দেবো। আল্লাহু আকবার। আমার ভাইপোদের পক্ষ থেকে চাচা দেবে, ঠিক আছে তো? কিন্তু দোয়া লাগবে, ফ্রি নয়। দোয়া করি ভালো যেন আরো দিন ইসলামের জন্য লড়াই করতে পারি, হকের জন্য ন্যায়ের জন্য লড়াই করতে পারি, বোন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, আর কেউ কিছু বলবে? কয়েকজন বাচ্চা মিলে যত পাতা লাগবে সব দিয়ে দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। জোরে বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে গোপন দান, কয়েকজন যুবক মিলে সব পানি দিয়ে দেবে। গোপন দান, কয়েকজন যুবক মিলে সব যত পানি লাগবে মিনারেল ওয়াটার সব দিয়ে দেবে, আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করবেন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার বলুন, লেখা হয়ে গেছে। একজন আমাদের সংগঠনের ছেলে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তার ভাই তার দোয়ার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আমি প্রতিটা দিন সংগঠনের ছেলেরা যারা চলে গেছে তাদের জন্য দোয়া, এবং যারা বেঁচে জন্য দোয়া আল্লাহ দরবারে করি। কেন? ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অরাজনৈতিক সংগঠন, ধর্মীয় সেবামূলক সংগঠন। প্রত্যেকে এই সংগঠনের সঙ্গে জুড়ে থাকবেন, প্রত্যেককে জুড়ে থাকার জন্য অনুরোধ করছি। আধ্যাত্মিক কথা কিছু বলা যায় না, কিছু গায়েবী কথা আছে, গোপন কথা আছে, যেগুলো আল্লাহর পক্ষ থেকে খাস নিয়ামত দেওয়া হয়, সেগুলো বলতে নাই। এই সংগঠনের সঙ্গে প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা মা জুড়ে থাকবেন। কি করতে হবে? আপনাকে কিছু করতে হবে না। এই সংগঠনের লক্ষ্য, এই সংগঠনের উদ্দেশ্য গরিব ছেলেদেরকে পড়াশোনা করিয়ে এদের ভবিষ্যৎ গড়ে তোলা। এই সংগঠনের লক্ষ্য কারো ধর্মে আঘাত দিই না, আমার ধর্মে কোনো রকম আঘাত কেউ না দেয়, দিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা। এই সংগঠনের লক্ষ্য দেশকে ভালোবাসা, দেশকে পিয়ার করা, দেশবাসী যে কোনো ধর্মের মানুষ বিপদে পড়লে সক্ষম তাদেরকে উপকার করা, তাদের জন্য সহযোগিতা করা, শিক্ষার দিকে বেশি গুরুত্ব দেয়। এই প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা মা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন এই সংগঠনের সঙ্গে জুড়ে থাকবেন। প্রতি শুক্রবার সকাল 10টা থেকে 12টা, বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত আমি বাড়িতে থাকি। আর প্রতি রোববার শুধু মা বোনেদের জন্য সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত থাকি। কথা বুঝে আসছে? ওই দিন শুধুমাত্র মা বোনেদের জন্য, শুক্রবার দিন শুধুমাত্র বাপ ভাইদের জন্য। অন্য দিনে গেলা দেখা হতেও পারে, না হতে পারে, মনে দুঃখ খুলে এলে কিছু করার নেই, কেন আমার আরো কিছু কাজ আছে। খড়িগাছি শাহজাহান ভাই 1000, আর গোপন দান আরো 1000, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। পাইক পাড়ায় বাড়ি একজনে দেবে 1000 টাকা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। ভাই কারো নাম লিখতে বাকি আছে যারা হাত তুলেছিলেন? গোপন দান একজনা 2 বস্তা আলু। আমার এই হাজী সাহেবদের নাম লিখতে বাকি আছে, নাম লিখতে বাকি আছে।
আমার নামটাও লিখবি বাবা, নগদ দিলেও পাশে নগদ লিখে লিখবি। আমায় কেন খাতা থেকে বাদ দিচ্ছি বাবা? হতে পারে তো এই নাম লিখা খাতাটা আল্লাহ দরবারে কবুল হতে পারে, লিখতে হয়, সব অনেক ব্যাপার আছে ভাই। ভাই কারো নাম লিখতে বাকি আছে? হাত তুলেছিলেন কেউ, কারো নাম লিখতে বাকি আছে? হ্যাঁ, কেউ লিখতে বাকি আছে? হাজি ইয়াকুব আলী, নগদ 1000 টাকা। শেষ কথা, আপনারা যারা দান করলেন বা এসে বসলেন, সবাইকে উদ্দেশ্য করে বলছি, এটা নবী দিবসের মাহফিল হলো না রাজনীতির মাহফিল হলো? একটু সবাই বলবেন, কোরআন হাদিসের মাহফিল হলো না রাজনীতির মাহফিল হলো? এটা আমার ধর্মীয় মাহফিল, আমি ইসলাম ধর্মের মানুষ। আমি কি দল করি না করি, কাকে সাপোর্ট করি না করি, ওটা আমার ভালোবাসা। আপনি কি করেন না করেন, আপনার ভালোবাসা। কিন্তু আমরা সমস্ত নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আমরা ধর্মীয় মাহফিলে আসবো, যাব, বসবো, ঠিক না বেঠিক? এটা আমাদের ধর্মীয় মাহফিল। এই ধর্মীয় মাহফিল আল্লাহ করে আমরা সবাই বসলাম, শুনলাম। আমার আলোচনা, কথা, ভাষা, ব্যবহারে কেউ মনে কষ্ট পেয়েছেন? একটু সবাই বলবেন। হাজি সাহেবরা কষ্ট পেলেন? কই আপনারা কষ্ট পেয়েছেন? দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের বাচ্চাকে, আপনাদের ভাইকে আমার রসুলের দিন, হক, ইসলামের জন্য যেন আরো গোলামি করার তৌফিক দেয়, এবং নলেজ সিটিকে আল্লাহ কবুল করে, আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, গোপন দান 2 বস্তা আলু আল্লাহ কবুল করেন। থাক ভাই, একটা কথা বলি, শেষ কথা। আপনারা এসেছেন এই এত সুন্দর একটা মাহফিলে, আল্লাহ চাইলে মাহফিলটা কবুল হবে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের বাড়িতে মাই, মুরব্বী, দাদু দাদু। খিলকাপুর গ্রামে প্রতি বছরের না এবছরও বিশ্বনবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস উপলক্ষ করে ঈদে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়ে থাকে, এবং সাথে সাথে গরিব দুস্থ মানুষের সহযোগিতা এবং ব্লাড অর্পণ শিবির, সম্মানীয় হাজি সাহেবদের সংবর্ধনা, এর পাশাপাশি আমাদের যেটা খুবই প্রয়োজন, অক্সিজেন, বৃক্ষরোপণ, এই মহৎ কাজ এলাকার যুবক ছেলেরা গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে কাজ করে থাকে। পুরো খিলকাপুর গ্রামের মানুষ কম বেশি সবাই এই বিশ্ব নবী দিবসের সঙ্গে জড়িয়ে আছে, সর্বদিক দিয়ে সহযোগিতা করে। আজকের দিনে আমাদের কাছে সব থেকে যেটা বেশি প্রিয়, অর্থ। গ্রামবাসীরা অর্থ সহযোগিতা করে, বিশেষ করে আম্মা বোনেরা, তেনারা এই মাহফিলের জন্য সারা বছরের মেহনত করা জমানো পয়সা, সেই পয়সাই মাহফিলের জন্য তেনারা শরীক হন, দান করেন। প্রথমেই আল্লাহর কাছে দোয়া করি এই মাহফিলের সর্বদিক দিয়ে সহযোগিতার মানুষদেরকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। পাশাপাশি আমরা সবাই জানি মধ্যমগ্রাম থানার অন্তর্গত সুফি আমির আলী সাহেব রহমাহুল্লাহ, যিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তেনার সাহেবজাদা, এই গ্রামের সঙ্গে তেনার একটা অত্যন্ত আন্তরিকতা ছিল। সেই হিসাবে তেনার সাহেবজাদা তিনি প্রতি বছরের নাই এই মাহফিলে শরীক থাকেন, এবং কিছু সময় তিনি 2-4 কথা আলোচনা করেছেন। আমি দিনে মাহফিল করি, কয়েক বছর ধরে করছি। কেন রাত্রিরে মাহফিল হলে, সব গ্রাম হয়তো সমান নয়, খিলকাপুরে রাত্রিরে মাহফিল হলে বা আশপাশে রাত্রিরে মাহফিল হলে অতটা বেউজ্জুতি হয় না মাহফিলগুলো, কিন্তু অনেক জায়গায় দেখেছি মাহফিলকে কেন্দ্র করে মেলা হয়, যেখানে ছেলে মেয়ে অবাধে ঘোরাফেরা করে, যেগুলো ইসলাম শরিয়াতের দৃষ্টিতে জঘন্যতম একটা অন্যায়, পাপ। তাই আমি মনে করেছি মাহফিলগুলোকে দিনে করে দিলে আমার আম্মা বোনের একটা চক্ষু লজ্জায়, যার ইচ্ছা নাই মাহফিলে আসা, তিনিও কিন্তু এসে মাহফিলের পবিত্রতা বজায় করে মাহফিল শুনবেন। আর ওই সকল ভাইগুলো যারা হয়তো মাহফিলে বসার ইচ্ছা না থাকলেও, এটা বলে না পরিবেশ একটা মানুষকে পরিবর্তন করে,
যেখানে 100টা মানুষ পড়াশোনা করছে, পরিবেশ ভালো, স্বাভাবিক মানুষ পড়াশোনা করবে। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গাতে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনো আসছেন বা দাঁড়িয়ে আছেন, হয়তো চটের সমস্যা হচ্ছে কি জানি না, তারপরেও চেষ্টা করবেন একটু চেপে চেপে হলেও বসার। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের ঈমান। আমরা সব ছাড়তে পারি, আল্লাহ আল্লাহ রসুল ছাড়তে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সংক্ষেপ সময় আলোচনা করব। একবার মহব্বত ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ। আর আমরাও যতদিন আসছি দেখছি মাইকলা ভাইও আমাদের সাথে আছে সব সময়, খুব ভালো সম্পর্ক, থাকবেন, কোনো অসুবিধা নেই। তবে একটু আওয়াজটা ভাসিয়ে দেন, একটু আওয়াজটা সামান্য ভাসান। দরুদ শরীফ আল্লাহুম্মা, টোনটা মচ্ছে টানছে। এতগুলো মানুষ দরুদ পড়ছেন, মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على এই যে দরুদ শরীফ আমরা সবাই পড়াই, যে কোনো ওলামা হযরত উঠলেন, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তারা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ায়। কেন পড়ায়? আমাদের উপকারের জন্য না ক্ষতির জন্য? একটু চিৎকার দিয়ে বলবেন। কেননা কঠিন ময়দানে মাশরে
এখন অঘ্রাণ মাস চলছে, 2রা ডিসেম্বর আজকে। এরপরে তো এই রোদের তাপ আমাদেরকে কত কষ্ট হচ্ছে। চৈত বৈশাখ মাসে তো সহ্য করা যায় না, কোটি কোটি মাইল দূরে সূর্য আছে, কিন্তু কিয়ামতের দিনে মাথার এক বেগ দেখতেলা এক হাত উপরে বিচারের দিন ময়দানে মাশরে আল্লাহ সূর্যকে নামাবেন। সূর্য থাকবে 12টা মুখ, 12 গুণ তাপ বাড়িয়ে দেবে। সেই দিনেতে রাসূল বলছেন আল্লাহর আরশে আজিমে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন আমি রাসূল জানাই আরশে ছায়া পাবে তারা যারা দরুদ শরীফ মহব্বতে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণী মানুষ পাবে, তার মধ্যে এটা একটা। আর এক শ্রেণীটা বলে দিই, সেটা হলো মা বাপের প্রেমিক, যারা মা বাপকে যারা ভালোবাসে। আর এক শ্রেণী হলো যারা নেতা হবার পরে ন্যায় বিচার করে, তাদেরকে আল্লাহ আরশের ছায়া দেবে। তাহলে এই যে দরুদ শরীফ পড়লে আরশের ছায়া পাওয়া যায়, তাই আমরা সুযোগ পেলে আপনাদেরকে পড়াই। একটু মহব্বত ভরা ভালোবাসায় দিবানা হয়ে আকাশ বাতাস তামাম এই যে পশু পাখি গাছপালা আছে সবাই আমার রাসূলের উপরে দরুদ পড়ে, এবং আমার রাসূলের উপরে আমার আল্লাহ পাক তিনি রহমত সালাম রহমত তিনি পাঠিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মহব্বত ভরা ভালোবাসায় সকলে একটু উচ্চ আওয়াজে প্রাণ ভরা ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। ওয়ালা আলি কি যাবি সঙ্গে আমার, কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়, যেতা মরুর ধুলো মুক্ত হলো, যেতা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা হাজার দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিকে, হাজার দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিকে, আমার দুঃখ বিদায় নেবে নবীজির দোয়াতে, আমার দুঃখ বিদায় নেবে নবীজির দোয়াতে। কোন দিকে ভাই হেরা গোহা, কোন দিকে ভাই হেরা গোহা, বলে দাও আমায়, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ, খুব সুন্দর।
ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, প্রতি বছর না এবছরও যে মাহফিল, এই মাহফিলে আগত প্রত্যেকটা নবী প্রেমিক, খোদার দাস দাসী, খোদা প্রেমিক সকলকে আমার আন্তরিক ভালোবাসা আর দোয়া, আল্লাহ যেন আমাদের সকলকে দয়ার জান্নাত নসিব করে, বলুন আমিন। আজকে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আগমন দিবস উপলক্ষ করে মাহফিল। কি হলো, আমি আস্তে নাস্তে ফোন দিতে হবে? খুব ভালো বিরিয়ানি করেছো তো, লম্বা লম্বা চাল। ঠিক আছে, যাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ এদের নিয়তকে কবুল করে, বলুন আমিন। আজকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় তামাম পৃথিবীর মানুষকে অশান্তির দাবানল থেকে বাঁচিয়ে কল্যাণ, মুক্তি, সভ্যতা, মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, আল্লাহর রাস্তা, জান্নাতে যাবার রাস্তা, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে দিবার জন্য 63 বছরের জন্য রাসূল আমার দুনিয়ায় আগমন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফে সোমবার শবে সাদেকের সময় দুনিয়ার মানুষ যখন অশান্তির দাবানলে জ্বলছিল দাও দাও করে, নারীগুলো যখন ভোগের পাত্রী হয়ে গিয়েছিল, বাপগুলো যখন অবহেলার পাত্র হয়েছিল, মাগুলো যখন বঞ্চিত বেউজ্জতি হতে লেগেছিল, সমাজের গরিবগুলো যখন কৃতদাস দাসী হয়ে গিয়েছিল, বাজারে আলু পটলের মতো গরিব মানুষ কিনা বেচা হতো, রোমের মতো সাম্রাজ্যেতে শিক্ষিত দাবিদাররা গরিবের ঘরে ছেলেদের ঘরে নিয়ে যে গ্যালারির মধ্যে, স্টেডিয়ামের মধ্যে তাদেরকে বাঘের সঙ্গে কুস্তি লড়াই করত এবং সেই আনন্দ উপভোগ করত। মানুষগুলো চিৎকার দিয়ে তর্পে তর্পে মারা যেত। এই ছিল তাদের মানবরূপী পশুর হাল। এই সকল দুপায়ে মানুষগুলোকে মহান রব্বুল আলামিন যখনই মনুষ্য জাতি তিনাকে ভুলে গিয়ে ভুল রাস্তায় গেছে, তখনই তিনার পক্ষ থেকে রাসূল এসেছেন, নবী এসেছেন। তাই রাসূল করে, নবী করে, আল্লাহর দোস্ত, নবীদের নবী, নেতাদের নেতা, আল্লাহর দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে, এই 12 রবিউল আউয়াল শরীফের 12 তারিখে দুনিয়ার বুকে আগমন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসটা হলো রবিউল আউয়ালের মাস। সেই নবীর উপলক্ষ করে মাহফিল। আমি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতটার উপর আজকে কিছু কথা আলোচনা করব। তার আগে চিৎকার যে সবাই বলবেন, এতগুলো মানুষ বললে খুব খুশি হব, সত্য কথাটা বলবেন, মিথ্যা বলবেন না। চিৎকার যে বলবেন, জমিন আসমান কায়নাতের মধ্যে যা কিছু আছে
সব কিছুর সৃষ্টি মালিককে। আর একটু খুশি আমাদের সৃষ্টি মালিককে। একই না আলাদা? একই বলুন, একই জন্য আলাদা? কারা কারা বলছেন যে আমাদের মালিক স্রষ্টা একজনই আল্লাহ? শাহাদাত আঙুল তুলে একটু দেখাবেন। চিৎকার দিয়ে বলুন কে? আরো জোরে বলুন কে? এই যে এতবার আল্লাহ বললেন, প্রত্যেকবারে 40টা করে নেকি পেলেন। জোরে বলুন হাই রে হাই রে হাই রে। কেন আমার মালিকের নাম লোক না? সারা জীবন যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদেরকে নিঃশ্বাস দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, বলুন জমিন কার? আসমান কার? আমি কার? আপনারা কার? এ গাছপালা, তরুলতা, পশু পাখি কার সৃষ্টি? এই চোখগুলো দিয়েছে কে? কান দিয়েছে কে? কিডনি দিয়েছে কে? হার্ট দিয়েছে কে? মুহাম্মদ রাসূলের স্রষ্টা কে? হ্যাঁ, মুহাম্মদ রাসূলেরও মালিক হলেন আল্লাহ। জোরে বলুন সুবহান। সেই আল্লাহ আমাদেরকে এই মাহফিলে এনেছে, তাই তো নাকি? ভালোবাসে না বাসে না? বাসে বলে ঢুকিয়েছে। এই গ্রামের লোকের হয়তো এই মাহফিলে বসা কপালে নাই। আল্লাহ ভালোবাসে না, কথা বুঝছেন না? অনেকে আবার নাচারে পড়ে, হয়তো শখ ছিল আসার, বিমারে পড়ে গেছে, সে কিন্তু আসার সওয়াব পাবে, তার দিলের খবর আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কেননা এই মাহফিলের গুরুত্ব কত! এই মাহফিলে আজকে যত মানুষ এসেছেন, এই শুধু মাহফিল নয়, যেখানে কোরআন সুন্নাহর কথা হয়, একমাত্র আল্লাহর জন্য, রাসূলের জন্য কথা হয়, অন্য কোন লোকের তাবেদারি করার জন্য কথা হয় না, শুধু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কথা হয়। ওই মাহফিলে যারা যায়, উদ্দেশ্য থাকবে আল্লাহর কথা শুনবো, নবীর কথা শুনবো, ইসলামের কথা শুনবো। এসে বসার জন্য, কি শুনে মানবে না মানবে পরের পাঠ, শুধু বসার জন্য জীবনের যত গুনাহ থাকে আল্লাহ, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। তাহলে এই মাহফিলের গুরুত্ব আছে না? না। এখানে কাউকে ভাড়া দিয়ে আনতে হয় না, প্রেমে আসে, প্রেমে। উপরন্ত এখানে যদি রুকা হয়, তাও লুকিয়ে নাকি চারিদিক থেকে ছুটে ছুটে আসে। কেন? চল গুনাহ মাফ হবে, সওয়াব হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, তাই ছুটে ছুটে আসে। আহা, এটা কি তাহলে প্রেম নয়? এটাও প্রেম। জীবনে তাহলে একটাই মাকসাদ আমাদেরকে রাখতে হবে, আমাদের স্রষ্টা যিনি, তিনার কথা মতো আমরা চলবো, তাই তো নাকি? তিনি যাতে রাজি, আমরা তাতে রাজি। তাই তিনি বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বন্ধুত্ব আমার জন্যে, ভালোবাসা আমার জন্যে, দুশ্মনী আমার জন্যে, বিচ্ছেদ আমার জন্যে, সেই হলো প্রকৃত ঈমানদার। ঈমানের মজা সে পায়। তাহলে আমাদের সবকিছু হবে কার জন্য? কষ্ট হচ্ছে একটু সারা দিয়ে বলুন, কার জন্যে? আমরা যা কিছু করব, নামাজ পড়বো কার জন্যে? রোজা রাখবো কার জন্যে? হজ করবো কার জন্যে? যাকাত দেবো কার জন্যে? বিবাহ করবো কাকে খুশি করার জন্যে? নিজের মা বাপকে ভালোবাসবো কার জন্যে? পাড়া প্রতিবেশীকে ভালোবাসবো কার জন্যে? দেশকে ভালোবাসবো কার জন্যে? হিন্দু, দলিত, আদিবাসী, যে কোনো ধর্মের মানুষ হোক, মানুষ হিসাবে মানুষ জাতিকে ভালোবাসবো কার জন্যে? মুহাম্মদ রাসূলকে ভালোবাসবো কার জন্যে? আমাদের সবকিছু আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করাটাই আমাদের জন্য গুমরাহি, ধ্বংসের আলামত। ঠিক না বেঠিক? কেন? কেউ আমাদের আপন নয়, আপন হলো আল্লাহ, আল্লাহ রাসূল। ঠিক না বেঠিক? আমরা যা কিছু করবো আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। তাহলে প্রতিটা কদম, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা কাজে আমার অসুবিধা হচ্ছে বক্তব্য, খুব মন দিয়ে বোঝেন বাপ। হাজার হাজার মুসলমান নয়, কোটি কোটি মুসলিম দাবিদার, নামাজি, রোজাদার, হাজি, গাজী জাহান্নামে যাবে।
আমি বলিনি, আমার বাপও বলেন, আমার আল্লাহ খোদ কোরআনে বলছে, রসুলও বলছে। কেন? তাদের লক্ষ্য আল্লাহ ছিল না, তাদের লক্ষ্য দুনিয়া ছিল, লোক দেখানো ছিল। আর যে আল্লাহর জন্য করবে, একটা বার যদি সেজদা দেয়, ওই সেজদা তো আল্লাহ তাকে পরিবর্তন বানিয়ে দিয়ে জান্নাতে যাবার ব্যবস্থাটা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাইফে সবকিছু হবে আল্লাহর জন্য, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। সেই আল্লাহ পাক আমাদেরকে বলছে, বান্দা তোমাদেরকে আমি বানিয়েছি শুধুমাত্র একটা কারণে। কি কারণ ভাই? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার দাসত্ব করবি, আমার ইবাদত করবি। তোর কথা হবে আমার খুশির জন্যে, তোর দেখা হবে আমার খুশির জন্যে, তোর কান শুনবে আমার খুশির জন্যে, তোর পা চলবে আমার খুশির রাস্তায়, তোর হাত চলবে, তোর হাতের কাজ হবে আমি যে কাজে খুশি সে কাজে খুশি করবি, সেই কাজ করবি, অন্য কিছু করতে পারবি না। তুই খাবি, যে খাবার খেলে আমি খুশি সেটা খাবি, যেটা খেলে খুশি নয় সেটা খাবি না। এটাই তো আমাদের মকসদ নাকি? কি গো, তাই তো নাকি? সবকিছুই আমাদের আল্লাহর জন্য। আহা